আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন এই চ্যাপ্টারের এমসিকিউতে। আমরা যদি টাইপ 1 এর দিকে তাকাই তাহলে টাইপ 1 এ আমরা হচ্ছে সেট ও সেট প্রকাশের যে পদ্ধতি আছে আমরা জানি যে আমরা দুইভাবে সেটকে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে গিয়ে কি বলতো সেট গঠন পদ্ধতি। সো এইখানে আমরা হচ্ছে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে যে এক্স বিলংস টু এন, এন দিয়ে আমরা বুঝাচ্ছি এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা হবে, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, যদি এগুলো জানো আসলে লেখার কিছু নেই, ন্যাচারাল নাম্বার। সো এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারা? যে সমস্ত সংখ্যাকে ওই সমস্ত সংখ্যা মানে নিজেদেরকে দিয়ে নিজেদেরকেই ভাগ করা যায়, আর হচ্ছে গিয়ে এক দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে আর ডিভাইড করা যায় না, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। তো এরকম মৌলিক সংখ্যা হবে এবং এক্স ইজ লেস ইকুয়াল 5। সো এই ধরনের লেস ইকুয়াল মানে কি, মানে লেস ইকুয়াল 5 মানে কি যে 5 এর সমান এবং 5 থেকে ছোট। এখন আমাদেরকে দেখতে হবে 5 নিজে একটা মৌলিক সংখ্যা কি না। ধরো আমাদের যে এই এমসিকিউটা মানে এই যে সেট গঠন পদ্ধতিতে যে সেটের কথা বলা আছে, আমরা ধরে নিলাম সেটটা হচ্ছে কি আমাদের এ সেট। হ্যাঁ, তো এর মধ্যে 5 এর থেকে ছোট এবং 5 সহ, এটা মানে হচ্ছে এটা থেকে ছোট হবে, আমরা এগুলো জানি। এটা হচ্ছে গিয়ে সহ এরকম, এটা যদি এরকম থাকতো তার মানে 5 এর থেকে ছোট। ঠিক আছে, 5 এর চেয়ে ছোট। আর এই চিহ্ন মানে হচ্ছে যে 5 এবং 5 এর মানে 5 এর ছোটগুলা। সো এটা আমরা মোটামুটি জানি। সো এইখানে আমাদের যেটা দেওয়া আছে যে 5 এর থেকে মৌলিক সংখ্যাগুলো এখানে হবে 1 3 5। কারণ কি দেখো তো, আচ্ছা এক মৌলিক সংখ্যা আমরা ধরি না, দুঃখিত, এককে আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরি না। সো এটা হবে আসলে আমাদের 2 3 5। ওকে, সো আমাদের অ্যান্সার হবে বেসিক্যালি 3 নাম্বারটা। কেন? কারণ 2কে তুমি শুধুমাত্র 2 দিয়েই ভাগ করতে পারবা, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। 3কে তুমি শুধু 3 দিয়েই ভাগ করতে পারবা, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। তারপর হচ্ছে গিয়ে 5কে তুমি শুধু 5 দিয়েই ভাগ করতে পারবা, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই অপশন খতেও তো সেম, 5কে 5 দিয়েই ভাগ করতে পারবো, 7কে 7 দিয়েই ভাগ করতে পারবো, 11কে 11 দিয়েই ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে সেটা কেন অ্যান্সার হইলো না? কারণ আমাদের লিমিটেশন দেওয়া ছিল যে এই যে এক্স ইজ লেস ইকুয়াল 5 হবে। ঠিক আছে, এই জন্য আমাদের ওইটার বেসিক্যালি অ্যান্সারটা হয় নাই। আমাদের অ্যান্সারটা হবে গিয়ে গ, যেহেতু লেস দেন 5 এই জন্য আমাদের এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার হয়েছে। এবার পরবর্তীতে দেখো যে এখানে লেখা আছে যে এক্স বিলংস টু এন, আবারও স্বাভাবিক সংখ্যা, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 15 এবং এক্স কিউব ইজ লেস দেন 36। সেটির তালিকা রূপ আমাদের কাছে জানতে চাইছে। এই রূপটা যে পদ্ধতি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের একটা সেট গঠন পদ্ধতি। তো আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু 1 ধরে নেই, ধরো এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা যদি এক্স স্কোয়ার করি, কারণ কি, কারণ এই যে এক্স স্কোয়ার বের করতে হবে যেখানে বলা আছে, আর হচ্ছে এক্স কিউব বের করতে হবে। তাহলে 1কে স্কোয়ার করলে কি হবে ভাই? 1ই হবে। তো যেটা আমার কি লেস দেন 15, তাহলে এটা কি সঠিক। আবার আমি যদি এক্স কিউব বের করতে যাই, সেম ভাবে আমার 1 কিউব, সেটা হচ্ছে কি আমার 1, সেটা হচ্ছে আমার লেস দেন 36 মানে 36 থেকে ছোট, এটাও ঠিক আছে। আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 2 ধরি, তাহলে আমার এক্স স্কোয়ারের ভ্যালু কি হবে বলো তো? আমার এক্স স্কোয়ারের ভ্যালু এটা হবে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, যেটা এটা হয় না, আমি আন্দাজে কি বলতেছি, 1 তো আর 15 থেকে বড় না, তাই না? এটা বাদ, তো এরকম 4, এই 4-এরটা করতে এসে হুঁশ আসছে আর কি। তো 4ও তো 15 থেকে বড় না, তাহলে ডাজ নট ইকুয়াল টু 15 মানে গ্রেটার দেন 15 হবে। আমি যদি এক্স কিউব লিখি তাহলে এটা হবে 2 কিউব ইজ ইকুয়াল টু 8। এই 8 কিন্তু আমার 36 থেকে ছোট, তাহলে 8 লেস দেন 36। আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 3 ধরি, তাহলে দেখো আমার যে এক্স কিউব ইজ ইকুয়াল সরি এক্স স্কোয়ার, তো এক্স এর মান এখানে কি 3, তাহলে 3 কিউব ইজ ইকুয়াল টু 9 ইজ 9 কি 15 থেকে বড় না? বড় না, তাহলে ডাজ নট গ্রেটার ইকুয়াল 15। তো এক্স কিউব যদি বলি ভাই, তাহলে সেটা আমাদের এখানে কত আসবে? 3 কিউব, যেটা হচ্ছে আমাদের 27, যেটা আমাদের কি বলতো 36 থেকে মানে 36 থেকে ছোট। এবার আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 15 ধরি, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার যদি হয় তাহলে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। 16 ফাইনালি 15 থেকে বড় হইল। এক্স কিউব, এটা যদি আমি দেখি 4 কিউব, এটা হয়ে গেছে 64। এবার 64 কিন্তু আমার 36-এর থেকে কি না, ছোট না, বরঞ্চ বড়, তাহলে এটাও ডাজ নট। তাহলে আমরা দেখতে পাইলাম এখানে একটাও আসলে মিলে না, তাই না? যে কেউ যদি এক্স স্কোয়ারেরটা মিলে, আমার হচ্ছে এক্স কিউবেরটা মিলে না। যেমন আমি যদি এখানে তোমাদেরকে দেখাই
দেখো এই কন্ডিশনটা কিন্তু আমার এই পর্যন্ত ঠিক ছিল, তাই না? এই পর্যন্ত হচ্ছে কি ঠিক ছিল, কিন্তু এইখানে এই পর্যন্ত কি ছিল না, ঠিক ছিল না। এখানে এসে এটা ঠিক হইলো, আবার এখানে এসে এটা ভুল হয়ে গেল। তাহলে এই যে দুইজনের সাথে মানে ম্যাচ খাচ্ছে না, ওই যে আজকালকার রিলেশনশিপ গুলোর মতো, ঠিক আছে, যে একজনের এক এক প্রবলেম থাকে, দিন শেষে সেটা হচ্ছে যে মানে ম্যাচ খায় না, সামহাও ভাঙতেই হবে। সো ওইরকম আর কি, যে এখানে স্কোয়ারেরটা মিললো কিউবেরটা মিললো না, এখানে কিউবেরটা মিললো স্কোয়ারেরটা মিললো না, এরকম হয়ে গিয়ে আলটিমেটলি মিলে নাই। সো এরকম তালিকা রূপ আসলে কোনোটাই না, আমাদের এটার উত্তর হবে ফাঁকা সেট, কারণ আমরা কোনোটাই আসলে মিল পাই নাই। তারপরে দেখো নিচের কোনটি এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়। এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায় হচ্ছে গিয়ে 3-এর, এটা হবে কি আমাদের এটা। কেন আমি তোমাকে বলি, দেখো এ আমি যদি ক নাম্বারটা তোমাকে ব্যাখ্যা করি, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। এখন আমি এটা একটা উদাহরণ না দিয়ে বুঝালে তোমরা বুঝবা না। এই এমসিকিউটা একটু ডিফিকাল্ট, সবার জন্য পারাটা ডিফিকাল্ট। এটার উত্তর 3। কেন 3 সেটাই হচ্ছে আমি ব্যাখ্যা করতেছি। এই এমসিকিউটা স্পেশালি তুমি দেখো, যে ধরো আমি এ ধরলাম হচ্ছে গিয়ে ভাই 1 2, আমি ভি ধরলাম হচ্ছে গিয়ে 2 আর 3। তো আমি যদি এ ইন্টারসেকশন বি লিখি, তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে আমার এদের মধ্যে মিল কি, তো এর মধ্যেও 2 আছে, বির মধ্যেও 2 আছে, তখন হচ্ছে কি আমি লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কি আমার 2। কিন্তু যখন আমার এখানে ক নাম্বার আমি দেখতেছি যে এক্স বিলংস টু এ কিন্তু এক্স ডাজ নট বিলংস টু বি, তখন তো এখানে আমার ম্যাচ খাওয়ার প্রশ্নই আসে না। এই জন্য আমার ক নাম্বারটা অ্যান্সার হয় নাই। সেম ব্যাখ্যায় আমার ক নাম্বারটা অ্যান্সার হয় নাই। এ বিলংস টু করে না, কিন্তু বি বিলং করে। আবার এখানে এ বিলং, এখানে দুইটাতেই এ আছে, তো এটা তো পুরো একটা মাথা মোটা সেট। তো আলটিমেটলি লজিক্যাল সেট আসে আমার হচ্ছে 3 নাম্বারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো যে এই এমসিকিউটা কিন্তু অনেকেই পারবে না, মানে বুঝতে পারবে না যে আসলে কি হচ্ছে, দুইটা জায়গায় এসে কনফিউজ হয়ে যেতে পারে। যদিও খুবই ইজি, না পারার মতো কিছু না, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে পারলেই হয়েছে। অনেকে আবার বলবে ভাই আপনি এত ভাব নিয়ে বলতেছেন, এটা তো খুব ইজি ছিল, আপনি বলার আগেই পেরে গেছি। পরীক্ষার হলে সবার মাথা সেম ভাবে কাজ করে না। দেখবা এই তুমি এরকম একটা এমসিকিউতে আটকে গেছো, বা তোমার মাথা তখন কাজ করতেছে না। সো এগুলো আসলে তখনই ভালো মতো পারা যায় যখন আমরা আগে থেকে আসলে হোমওয়ার্ক গুলো করে যাই, আগে থেকে বেশি বেশি প্র্যাকটিস করে যাই। 4 নম্বরে দেখো যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, 2 থেকে বড় এবং 6 এর বড় এবং ছোট তালিকা পদ্ধতি। এটা ক্লাস 8 এর মানে 7 এর প্রথম যখন শিখছো, তো 2 এর থেকে বড় যদি হয় তাহলে সেটা কত হবে, সেটা হবে 3 4 5 6। কি হইতে পারবে? পারবে, কারণ এই চিহ্নটা আছে, তার মানে 6 থাকতে পারবে। তাহলে আমার সেটটা হবে 3 4 5 6, 3 4 5 6, যে খ নাম্বারটা। ঠিক আছে, এবার আসো আমাদের ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু এন এবং 5 থেকে, ভাই যে ভাই এটা একটা ঘোড়ার ডিম মার্কা। সো এটা হচ্ছে কি আমাদের কোনটা হবে বলো তো? ক নাম্বারটা হবে, কারণ 5 সেট সমান, তাহলে 5 6 7 8 9 10, 10ও হইতে পারবে। 5 এর থেকে বড়, তো এটা ওয়াই। তো এই ওয়াই এর মধ্যে কি কি পড়বে বলো তো? এই ক নাম্বার গুলো পড়বে, যে এই চিহ্ন আছে মানে 5ও ইনভলভ আছে, এই চিহ্ন আছে মানে আমার 10ও ইনভলভ আছে, সেগুলো তোমরা জানো। এবার আসো a is equal to x such that x square minus 3x is equal to 0 হলে এই যে এই টাইপের গুলো একটু ইম্পর্টেন্ট। তুমি এরকম করে করবা, ফার্স্টে যে এই যে সমীকরণটা দেওয়া আছে না, এটা হচ্ছে তুমি এভাবে লিখবা যে is equal to 0, তারপরে লিখবে x square is equal to 3x, কারণ 3x এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কি হবে বলো তো? ওই পাশে গেলে 3x হচ্ছে কি আমার মানে প্লাস হয়ে যাবে, তাহলে 3x। এবার উভয় পাশে কি আমি x দিয়ে ভাঙতে পারি না? উভয় পাশে কিন্তু আমি এক্স দিয়ে ভাঙতে পারি, কিন্তু এই কাজটা আমরা এই জন্য এইভাবে করব না। এই ইকুয়েশনটা আমরা এইভাবেই লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0। আমি আবার বলি, আমি প্রথমে কোনটা বলতে চাইছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার, তারপর 3x কে এই পাশে নিয়ে আসলাম, দেন এক্স দিয়ে যদি উভয় পাশে ভাগ করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু শুধু 3 আসে। এটা আমরা এইভাবে করব না। ইয়াস, এটাও একটা অ্যান্সার। ঠিক আছে, এটাও একটা অ্যান্সার। এটা আমরা আবার ওই, আচ্ছা এটা নাম হচ্ছে আবার করাই লাগবে। আমরা এখানে হচ্ছে x কমন নিব, বাম পাশেটা বাম পাশে, তাহলে এখানে কি হয় x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমরা একবার লিখবো, এরকম যখন গুণ অবস্থায় থাকে তখন আমরা কি করি, ধরো x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 যখন এরকম থাকে তখন আমরা এদেরকে আলাদা আলাদা 0 ধরে করি না, এই যে এরকম করে করি না। এক্স্যাক্টলি এই কাজটাই হচ্ছে কি আমরা এখানে করব, যে x ইন্টু এক্স গুণ অবস্থায় থাকলেই তো হচ্ছে কি আমরা এইভাবে করি। সো এই কাজটাই আমরা করব, যে x is equal to 0 অথবা x minus 3 is equal to 0। এটা হচ্ছে গিয়ে হায়ার ম্যাথে যখন আমরা করি তখন তোমরা এরকম একটা পড়ছিল অধ্যায় 2 এ, যে দুইটা
সংখ্যার গুণফল যখন এরকম শূন্য হয় তখন তারা আলাদা আলাদা ভাবেও শূন্য হয়, অথবা তাদের যে কোনো একজন শূন্য হয়, এরকম আর কি। বর্গমূলেরটা হচ্ছে গিয়ে শিওরলি শূন্য হয়, যে আলাদা আলাদা ভাবে। কিন্তু এরকম থাকলে যে এটা কমন সেন্স থাকে, দেখো যদিও আমরা জিনিসটা জানি তাও ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। ধরো আমার 2 এবং 3 যোগ করলে মানে গুণ করলে নিশ্চয়ই 0 আসবে না। 2 ইন্টু 0 গুণ করলে কি হবে? শূন্যই হবে। আবার 3 ইন্টু 0 গুণ করলে আমার কি হবে? শূন্যই হবে। অর্থাৎ 2 এর সাথে যে আছে, আমার রেজাল্ট যেহেতু 0, তার মানে 2 এর সাথে যে আছে সে 0, অথবা 3 এর সাথে যে আছে সে 0। তো আমার এই x আর x মাইনাস 3 এর গুণফলটা যেহেতু 0, তার মানে আমার x 0 অথবা x মাইনাস 3 হচ্ছে গিয়ে 0। তো x ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে আমরা রেজাল্ট পেয়ে যাই হচ্ছে x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের সেটটা কি হবে বলতো? 0,3। অনেক ইজি জিনিস, সবাই এমনিতেই পারতা, তারপরে ওই যে বেসিক ক্লিয়ার রাখা একটা জিনিস আছে না, যে কথাটা আমি বারবার বলি, এইভাবে পড়লে হচ্ছে কি আসলে জানা জিনিসও অনেক দেখতে জানা যায়, যে আমি তো জানি কিন্তু এইভাবে আসলে কখনো চিন্তা করি নাই। সো এবার আসো, সেট গঠন পদ্ধতিতে a ইন্টারসেকশন b কত? a ইন্টারসেকশন b এটা অলরেডি আমরা করে আসছি। তবে তবে এইখানে আমাদের যেটা আগের অপশনগুলোর মতো না, অপশনগুলো একটু ভিন্ন আছে। আগের অপশনে কিন্তু আমাদের এক্স স্কোয়ার ছিল না, কিন্তু এইখানে আমাদের যেটা আছে এখানে কিন্তু আমাদের স্কোয়ার আছে, বাট ডাজেন্ট ম্যাটার। দেখো সেম, একটা বিলং করে একটা বিলং করে না, একটা বিলং করে একটা বিলং করে না, কিন্তু এইখানে এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি, তাহলে অ্যান্সার হবে এইটা। সো এমসিকিউটা কিন্তু আমাদের রিপিটেশন হয়েছে, ঠিক আছে। নিচের কোনটি অসীম সেট? অসীম সেট মানে এই যে বুঝাই যাচ্ছে, এই যে দেখো শেষ হবে না, এটা চলতেই থাকবে। তাহলে আমাদের 4 নাম্বারটা হচ্ছে কি অ্যান্সার, এটা চলতেই থাকবে। 9 থেকে এরূপ সেটকে আসলে কি বলা হয়? 9, আচ্ছা, এরূপ সেটকে হচ্ছে ফাঁকা সেট বলা হয়, কারণ আসলে কিছুই নেই। এমন একটা সংখ্যা x হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে কি আমার 9 এবং 10 এর মাঝখানে, এবং সেটা স্বাভাবিক সংখ্যা। এখন তুমি বলতে পারো যে ভাই 9 আর 10 এর মাঝখানে তো অনেক সংখ্যা আছে, ঠিক আছে। 9 আর 10 এর মাঝখানে ধরেন আমি সংখ্যা রেখায় এখানে 9 রাখলাম, এরপরে 9.1, 9.2 যাইতে যাইতে 9.5ও আমার এখানে আসলো, তারপরে এখানে 10 আসলো। কিন্তু এই যে ন্যাচারাল নাম্বার, এই যে x বিলংস টু n দিয়ে দিছে, এগুলো কি আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে না। এই জন্য আমার এই সেটটা হবে ফাঁকা সেট, যে এমন কোনো সংখ্যা নাই যেটা 9 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট। 9 এর থেকে বড়ই হচ্ছে গিয়ে 10, আবার 10 এর থেকে ছোটই হচ্ছে গিয়ে 9, অর্থাৎ মাঝখানে এরকম কোনো সংখ্যা নাই। এর জন্য আমাদের এইটার যে অ্যান্সারটা সেটা হবে বেসিক্যালি একটা ফাঁকা সেট, ঠিক আছে। আর এই যে এন কে আমরা দেখতে পাচ্ছি যে বারবার, মানে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দিয়ে প্রকাশ করি। পূর্ণ সংখ্যা যেগুলো থাকে সেগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? পূর্ণ সংখ্যাকে হচ্ছে আমরা জেড দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। জেড দিয়ে হচ্ছে কি আমরা পূর্ণ সংখ্যার সেট গুলোকে প্রকাশ করে থাকি। ওই যে -1 রে হোল স্কয়ার করলে মাইনাস প্লাস ওগুলো মানে ইয়াটা হয়। আর এটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা তো মোটামুটি সবাই পারি। আচ্ছা, এটা হচ্ছে এরকম করে লেখা থাকে, বা শুধু গাঢ় করে আর লেখা থাকে, ঠিক আছে, গাঢ় করে আর লেখা থাকে, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। এন কি বলতো? এন হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। সো আশা করি এটা এটা তোমরা এমনিতেও জানতা, কেন লিখছি জানি না। তো বেসিক্যালি এটার উত্তরটা হচ্ছে কি আমাদের ফাঁকা সেট হবে। সো এটা ছিল আমাদের টাইপ 2 সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেটের এই ইয়াটা। এবার আসো যে পি is equal to x, y, y হলে p minus q is equal to what? p minus q is equal to ultimately ঘোড়ার ডিম, এই ফাঁকা সেটই আসবে। তারপর এটা ভেঙে দেখাই, যেহেতু উল্টা করে দেখা। x, y আর q হচ্ছে কি আমার y, x। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি। এই তারাফুরার কাজ এরকমই হয়। এখন p q এটা হচ্ছে আমরা বাদ দেই না, সো p কে তুমি x minus y আর হচ্ছে গিয়ে তোমার এখানে বাদ ওই y minus x, তো এলিমেন্ট তো আমার সেমই ভাই, x y, ঠিক আছে। 2,3 আর 3,2 একই কথা। তো আলটিমেটলি এখানে এটা কি আসবে আমাদের? এটা আসবে আমাদের ফাঁকা সেট। তাহলে আমাদের এখানে এই যে ফাঁকা সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটা কিন্তু আবার একটা ঝামেলা। ধরো আমার এই উত্তরে ফাঁকা সেট বাংলায় লেখা ছিল ফাঁকা সেট, তো তুমি আইদার এইভাবে লিখবা, না হলে অথবা শুধু খালি সেকেন্ড ব্র্যাকেট দিবা, আর কিচ্ছু না, এই দুইটা ভাবে। এইটা কিন্তু আমার ফাঁকা সেট না, ঠিক আছে। ভুলেও এই ফাঁদে পা দিও না। এই যে ফাঁদ এখানে তৈরি, এই যে ফাঁদ এখানে তৈরি, এগুলো অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে শুধু সেকেন্ড ব্র্যাকেট, অথবা শুধু এরকম গোল দিয়ে কেটে দিছে, ঠিক আছে। এই যে অপশনে কিন্তু ফাঁদ আছে, তো ফাঁদে পা দেওয়া যাবে না। এটা একটা ইজি ফাঁদ ছিল, যেটা সবাই জানে, বাট এরকম অনেক ফাঁদ থাকে যে মহাপণ্ডিত হওয়া সত্ত্বেও ঠিকই আন্দাজে একটা উল্টাপাল্টা দাগাই দিয়ে আসে। সো ইম্পালসিভ হয়ে বা তাড়াহুড়া করতে গিয়ে তুমি যখন দাগাইতে যাও
তখন আসলে এই জিনিসগুলো আমাদের ভুল হয়ে যায়। তারপরে যে এটাও ফাঁকা সেট, কারণ দেখো 6-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট, মৌলিক সংখ্যা হোক স্বাভাবিক সংখ্যা হোক যেটাই হোক, কোনো কিছুই এখানে নাই, কোনো কিছুই এখানে নাই। তো এটাও একটা কি হবে, ফাঁকা সেট হবে। এবং ফাঁদ কিন্তু এই যে দেখো, এই একটা ফাঁদ, এই একটা ফাঁদ, বাট আমার অ্যান্সার হচ্ছে এইটা। কারণ ফাঁকা সেটের চিহ্নই হচ্ছে কি আইদার খালি সেকেন্ড ব্র্যাকেট দিব অথবা শুধু এইটা দিব, এই দুইটা, নাথিং এলস। সো 6-এর থেকে বড় 7, 7-এর থেকে ছোট হচ্ছে গিয়ে 6। এর মধ্যে 7 মৌলিক সংখ্যা, বাট আমাকে বলছে সেটা 7-এর থেকে ছোট হইতে হবে। যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমার 7 অ্যান্সার হইতো, 7 যদি অপশনে নাই তো এরকম আর কি। বাট যদি এরকম থাকতো 7 কিন্তু আমার অ্যান্সার হইতো, কিন্তু 7-এর থেকে ছোট বলছে, এই জন্য আমার এটা অ্যান্সার হবে না, আমার এটা হবে গিয়ে ফাঁকা সেট। ঠিক আছে, এবার আসো 1, 3, 5, 7 সেটের প্রকৃত উপসেট সংখ্যা কতটি। প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে আমাদের উপসেট সংখ্যা হচ্ছে গিয়ে কত বলতো, উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 2 টু দি পাওয়ার n। কিন্তু প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 2 টু দি পাওয়ার n-1। তাহলে আমাদের এখানে এলিমেন্ট বা উপাদান আছে কয়টা, একটা। এই যে আমি যদি বলি যে p ইজ ইকুয়াল টু আমাদের 1, 3, 5, 7, 4টা হচ্ছে গিয়ে আছে, 1, 3, 5, 7, 4টা এলিমেন্ট আমাদের আছে। তাহলে আমি n এর জায়গায় এই উপাদান সংখ্যাটাই বসাবো, -1। তাহলে 16 থেকে 1 গেলে আমার আসে হচ্ছে গিয়ে 15। আমার এই যে পি সেট তার উপসেট সংখ্যা 16টা, কিন্তু প্রকৃত উপসেট সংখ্যা 15টা। মানে 16 ইটসেলফ, মানে 1, 3, 5, 7 এই যে সেটটা, এটা নিজেই নিজের একটা উপসেট, কিন্তু নিজেই নিজের উপসেট সেটা প্রকৃত উপসেট না। ধরো ব্যাপারটা এরকম যে আমি আমার ফ্যান, যে সায়েন্স বেকারির ফ্যান কয়জন আছে আমাদের এখন পেজে, প্রায় 1,500-এর মতো ফলোয়ার আছে। আমি 1,500 না ভাই, 1200-র মতো ফলোয়ার আছে। সো আমি ধরো বুঝাইলাম যে আমাদের সায়েন্স বেকারিতে লাইক দিয়ে রাখছে হচ্ছে গিয়ে 10 জন, ঠিক আছে, আমাদের সায়েন্স বেকারির ফলোয়ার হচ্ছে গিয়ে 10 জন, কিন্তু প্রকৃত ফলোয়ার কয়জন, 9 জন। কেন, কারণ এর মধ্যে তো একজন আমি নিজে, আমার নিজের আপডেট করা লাগে, তাই না, আমার নিজের আইডি থেকে পোস্ট করা লাগে, দেখা লাগে সবকিছু ঠিক আছে কিনা। তো প্রকৃত ফলোয়ার হচ্ছে গিয়ে বা প্রকৃত ফ্যান হচ্ছে গিয়ে 9 জন। তো আমরা ছোটবেলায় যখন নতুন নতুন ফেসবুক আসছিল, তো দেখবা অনেকে নিজের পোস্টে নিজে লাইক দেয়। তো আমরা ওদেরকে বলতাম হচ্ছে গিয়ে নিজের পোস্টে নিজে লাইক দেওয়া আর নিজের গালে নিজে চুমা খাওয়া সমান। মানে একজনকে পচানোর জন্য, আরেকজনকে পচানোর জন্য এভাবে বলতাম যে নিজের পোস্টে নিজে লাইক দেওয়া বা নিজের পোস্টে নিজে রিয়েক্ট দেওয়া মানে হচ্ছে গিয়ে নিজের গালে নিজে চুমা খাওয়া, এরকম। সো এরকম আমার ধরো যে আমার পেজে 10 জন লাইক দিচ্ছে বা 10 জন ফলোয়ার আছে, বাট এর মধ্যে আমার 9 জন হচ্ছে গিয়ে প্রকৃত ফ্যান বা প্রকৃত ফলোয়ার, যারা আমার অর্গানিক স্টুডেন্টস, বাকি একজন তো আমি নিজে, তাই না। সো এরকম আমার উপসেট সংখ্যা 16টা, বাট প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে গিয়ে আমার 15টা। সো আশা করি এটা কিন্তু আসে, ইভেন এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করা, তারপরে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, এই জিনিসগুলো কিন্তু সিমিলারলি আমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। যেমন দেখো এখানে দেখো, আমরা অলরেডি ফর্মুলাটা জানি যে প্রকৃত উপসেট সংখ্যার জন্য আমার ফর্মুলা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n। তো আমার এই যে এ সেটটা আছে, এখানে আমার এলিমেন্ট হচ্ছে গিয়ে 3টা, তার মানে n মানে কি আমার এখানে উপাদান সংখ্যা, আমি এখানে বসাবো সেটা 2 টু দি পাওয়ার কিউব, মানে 2 কিউব মানে হচ্ছে গিয়ে 8 -1 ইজ ইকুয়াল 8 - 1 মানে হচ্ছে গিয়ে 7, দেন 7 উইল বি মাই আনসার। এখানে কি আমরা আনসারটা দাগাইছিলাম আগে, হ্যাঁ দাগাইছিলাম 15। সো আশা করি এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। এবার দেখো এই যে উপসেট সংখ্যা কয়টা হবে, 4টা আছে, উত্তর আন্দাজে 15টা, এটা আমরা খুব ভালো মতো জানি এখন, সেগুলো তোমরা এমনিতেই পারবা। 2 উপাদান সংখ্যা কয়টা, এটা 7টা নাই, ওমাও। আচ্ছা, এবার কিন্তু প্রকৃত উপাদান সংখ্যা বলে নাই, উপাদান সংখ্যা বলছে। তাহলে এখানে যেহেতু 3টা আছে, তাহলে 3-এর উপরে জাস্ট কিউব লাগাই দিব, তাহলে এটা হবে 8। তারপর দেখো এ সেট এবং যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক। তো আমরা এটা মোটামুটি সাবসেটের হিসাবে লিখি, তাই না, এই চিহ্নটাকে আমরা কি বলি, যে এ সাবসেট অফ বি, এই যে এরকম করে থাকে না, যে এ সাবসেট অফ বি, অর্থাৎ এটা হচ্ছে কি বি সেটের একটা এলিমেন্ট। সো যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি আমাদের হচ্ছে গিয়ে এখানে সঠিক হবে, আমাদের হচ্ছে গিয়ে এই সম্পর্কটা সঠিক হবে, ঠিক আছে। কারণ এরকম না চিহ্নটা, এখানে আসলে কোনোটাই সঠিক না, কোনোটাই সঠিক না, বিষয়টা এরকম হয়। তো প্রকৃত, আচ্ছা উপসেট হইলে এরকম হয়, ঠিক আছে, প্রকৃত উপসেট হইলে এরকম হয়। সেটা হচ্ছে আমাদের ক নাম্বারটা হচ্ছে কি অ্যান্সার হবে, এটা একটু মনে রাখবা। কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা কত হবে, উই নো ইট, 8 হবে। এই যে একটু আগে এখানে ফর্মুলা লিখে দিয়ে আসছি, কিন্তু এই যে 2 টু দি পাওয়ার n হবে আমাদের উপসেট সংখ্যা, ঠিক আছে, এটা হবে 2 টু দি পাওয়ার
সো এটা হবে 2 কিউব, সেটা এই হিসাবে। যদি প্রকৃত উপসেট বলতো তাহলে কিন্তু আমাদের 7 হয়ে যেত। সো আশা করি এগুলো তোমরা পারবা। এখান থেকে আর আমরা কোনো কিছু দেখাবো না। কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা 8, সেমটা রিপিট হয়েছে। পি এক্স এর প্রকৃত উপসেট কয়টা? তো এখানে উপাদান আছে n ইজ ইকুয়াল টু কত? 1 2 3 4 5, n ইজ ইকুয়াল টু 5। প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে এটা হবে 31। উত্তর হবে আমাদের 31। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু 3, 4 এবং b ইজ ইকুয়াল টু 1 টু 3 হলে b বাদ a, তো এটাকে হচ্ছে কি আমরা করবো। সো আমরা হচ্ছে b ওই নিশ্চিত সেটের মতোই আর কি, এরকম হবে জিনিসটা। সো বি সেট তুমি লিখো 1 2 3 বিয়োগ আমার এখানে আছে হচ্ছে গিয়ে 3 4, 3 4 না বি সেট, হ্যাঁ সরি এ সেট 3 4। তাহলে এখানে আমাদের দেখো 3 থেকে 3 বাদ। এখন ওর মধ্যে তো 4 নাই যে আমি 4 থেকে 4 বাদ দিব, তো 4 জাহান্নামে যাক। তো 3 আর 3 যদি কাটা যায় তাহলে এখানে বাকি থাকে কে ভাই? 1 আর 2 থাকে, তাহলে 1 আর 2 হচ্ছে কি আমার আনসার। এখন 4 এখানে থাকুক 4 এর মতো, কারণ 4 থেকে তো আমি বাদ দিতে পারি না, আমার নিজের কাছে এ নাই। ঠিক আছে, ধরো তুমি আমার কাছে এখন বলতেছো যে ভাই আপনি আমাকে ফিজিক্সের অধ্যায় 12 ক্লাস দেন, আমি এখনো রেকর্ড করি নাই, কেমনে দিব? এরকম। সো 1 2 যদি হয়, যদি উদাহরণ মিলে নাই, ঘোড়ার ডিমের উদাহরণ দিছি, বিষয়টা এরকম যে আমার কাছে 3টা আপেল আছে, তুমি আমার কাছে বলতেছো যে ভাই আমাকে একটা কমলা দেন, সো আমি তো কমলা দিতে পারবো না তোমাকে, সো বাদ দিতে পারবো না বেসিক্যালি এরকম। সো পি মাইনাস বিশাল, এই যে মাইনাসটা দিয়ে এলোমেলো করছে, বাট জিনিসটা আলটিমেটলি বিয়োগই করতে হবে, যেটা তোমরা জানো, ওই যেই কাজ একটু আগে করছি ওই কাজ আবার করব। কিউ মাইনাস পি ইজ ইকুয়াল টু -3 -2 0 1 3 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট -3 -2 -1 0 1 2, and what will be the answer? আমরা হচ্ছে কি তোমাদেরকে বোঝানোর জন্য কাটাকাটি করব, অবশ্যই তোমরা রিটেন এরকম কাটাকাটি করবা না এমসিকিউ দেখে। -3 থেকে -3 বাদ, -2 থেকে -2 বাদ, 0 থেকে 0 বাদ, তারপরে 1 থেকে 1 বাদ, 3 কিন্তু বাদ যায় নাই। এখানে -1 -2 জাহান্নামে যাক, আমার এখানে অবশিষ্ট আছে 3, সুতরাং আমার অ্যান্সার হবে শুধুমাত্র 3। ঠিক আছে, সো আশা করি বোঝাতে পারলাম। এটা আর সলভ করব না, এখানে জাস্ট অ্যান্সারটা বলে দেই। এখানে অ্যান্সার হবে এ, সি এ বি ডি এ বি সি মাইনাস ডি। সি মাইনাস ডি এর অ্যান্সারটা কি হবে বলো তো? এই যে এটাও তো আমরা হচ্ছে একটু আগে সলভ করে আসছি, তো এখান থেকে এ বি আছে, তো এ বি থেকে এ বি বাদ গেলে কিছুই থাকে না, তো এটা ফাঁকা সেট হবে। কিন্তু ফাঁকটা কোন জায়গায়? ফাঁকা সেটের সঠিক চিহ্ন কোনটা? এই যে এই ব্যাটা হচ্ছে গিয়ে সঠিক চিহ্ন। তো ফাঁকা সেট দেখলেই খুশি হয়ে যাওয়ার কিছু নাই, বরং আতঙ্কে থাকবা সেটের ক্ষেত্রে, বুঝছো? এই এই জিনিসগুলো হচ্ছে অনেকে বুঝে না, যে যত সহজ তত কঠিন, তারপর হচ্ছে গিয়ে যত কঠিন তত সহজ। তোমার লাইফে যখন হার্ডশিপ থাকবে তার মাঝখানে কোনো না কোনো ইজ অবশ্যই আছে। তোমার লাইফে যত খুশির মোমেন্ট আছে তার মধ্যে কোনো না কোনো বিপদ অবশ্যই আছে। এরকম তোমার লাইফে যতই হতাশা থাকুক না কেন তার মধ্যে কোনো না কোনো জায়গায় অবশ্যই ভালো জিনিস আছে। ঠিক আছে, কোনো না কোনো জায়গায় একটা ভালো জিনিস, যেটা তুমি ঠিকঠাক মতো উপলব্ধি করো না। কেন করো না, বা আমরা আসলে কেন বুঝতে পারি না? তোমার আমি জ্ঞান দিচ্ছি, আমি নিজেও এরকম হতাশ হয়ে পড়ে থাকি মাঝে মাঝে, বা আমাদেরও খারাপ সময় আসলে পড়ে থাকি। কেন? কারণ আমরা আসলে ওই জিনিসটার দিকেই শুধুমাত্র তাকাই, যেটা নাই সেটার দিকে তাকাই। ধরো তোমার আমার দুঃখ কি হইতে পারে, যে আমাদের একটা হেলিকপ্টার নাই। দুবাইয়ের বাদশার যারা ছেলে আছে ওদের আছে পার্সোনাল গাড়ি আছে, এই আছে, হ্যান আছে, তেন আছে। বিভিন্ন ইউটিউবারদেরকে তোমরা দেখো যে ওদের এটা আছে ওটা আছে, তোমার ওইটা নাই, তুমি ওইদিকে তাকায় আছো। কিন্তু তুমি যে সুস্থ আছো আলহামদুলিল্লাহ, তোমার হাত আছে, পা আছে, তুমি 2 চোখ দিয়ে ক্লাস করতে পারতেছো, ওইদিকে কিন্তু আমরা দেখি না। কিন্তু এরকম অনেকে আছে যাদের এই জিনিসগুলো নাই, বা তাদের অন্যান্য রোগ আছে অনেক, বাট তোমার ওই রোগগুলো নাই। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। সো আমাদের এই জন্যই বলা হয়েছে অলওয়েজ নিচের দিকে তাকাইতে, যাতে আমরা শুকরিয়া আদায় করতে পারি। তারপরে এই যে অনেকে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট, তুমি ফ্রিতে অক্সিজেন নিচ্ছ পৃথিবী থেকে, তোমার পয়সা দেওয়া লাগতেছে না। বাট অনেকে হসপিটালে দেখো অক্সিজেন মাস্ক থেকে আসলে তার নিতে হচ্ছে, সে কিন্তু এরকম কি হসপিটালের রুমে কি আমার অক্সিজেন নাই, তারপরেও তার কেন অক্সিজেন সিলিন্ডার লাগতেছে? সো এরকম আমাদের প্রত্যেকটা হার্ডশিপের মাঝখানেই একটা ইজ থাকেই, একটা ভালো জিনিস থাকেই, কিন্তু আমরা এটা বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না, যেটা নাই, বা যেই কারণে আমার খারাপ সিচুয়েশনটা আসছে, বা যেই জিনিসটা আমি হারাইছি, বা যে জিনিসটা হয় নাই, যে জিনিসটা পাই নাই, আমি আসলে ওই জিনিসটার দিকেই ফোকাস করে থাকি, ওই জিনিসটার দিকেই তাকায় থাকি। এই জন্যই
তারপর এই যে তোমরা যে খারাপ রেজাল্ট করো, তোমরা কেন খারাপ রেজাল্ট করো? মানে সবাই যা পড়ে, সবার বইপত্র আছে, সবার জন্য ইউটিউব ফ্রি, সবাই ইউটিউবে ক্লাস করতে পারো, এত এত অনলাইন প্ল্যাটফর্ম, বাট সবাই তো গোল্ডেন পাচ্ছে না, সবাই তো ভালো করতেছে না। কেন করতেছে না? ইটস অল অ্যাবাউট ফোকাস। ইটস অল অ্যাবাউট ফোকাস। তুমি পড়াশোনায় ফোকাস দিচ্ছ কিনা। যারা ফোকাস দিচ্ছে তারা পারতেছে, ভালো রেজাল্ট করতেছে। তুমি ফোকাস দিচ্ছ না, তুমি পারতেছো না। কেন? ধরো যে তুমি ফোকাস তাহলে কোন জায়গায় দিচ্ছ? স্মার্টফোনে দিচ্ছ, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ, কার্টুন দেখতেছো, অ্যানিমি দেখতেছো, মুভি দেখতেছো, ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করতেছো, রিলেশনশিপে আসো, অন্য কোনো কিছুতে অ্যাডিক্টেড আসো। তোমার ফোকাসটা ওই জায়গায়। কিন্তু যাদের ফোকাসটা পড়াশোনায়, তারা ইনশাল্লাহ অবশ্যই সাকসেসফুল হবে। আর না হইলেও আল্লাহ ওটার মধ্যে ভালো না ভালো কিছু রাখছে, যেটা সে হতাশ থাকবে বাট বুঝতে পারবে না, পরে একটা টাইমে অবশ্যই বুঝবে। এটাও আমাদের ফাঁকা সেটই হবে, বাট সঠিক চিহ্ন কোনটা এইটা। এই জন্য বললাম যে ফাঁকা সেট অনেক ইজি, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ফাঁকা সেটের সঠিক চিহ্ন হচ্ছে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট অথবা এইটা, এই দুটার বাইরে অন্য কোনো কিছু না। সো এইটা দেখবো অনেকে ভুল করে ফেলবে। ABCD ABC B-A হলে এটা কি হবে? B-A হলে এটাও আমার ফাঁকা সেটই হবে, কারণ ABC এটা এত ভেঙে লেখার দরকার নাই। তো এখানে আমি ABCD বাদ দিলাম, ডি মারা খাক, ABC কাটা, আমার এইদিকে থাকে হচ্ছে ফাঁকা সেট। x বিলংস টু n, x 12 এর গুণনীয়ক, এবং আচ্ছা এই টাইপের জিনিসগুলো আবার হচ্ছে আমাদের ইয়াতেও আসে। এটাকে কি বলে? এই প্রশ্নটা একটা সিকিউ প্রশ্ন, MCQ আকারে দিয়ে দিছে আর কি। হ্যাঁ, লিটারালি মানে সিকিউ গুলো তো মোটামুটি এরকমই হয় সেটের। তো এটা একটু বড় হবে, ইটস নট লাইক যে সিকিউ হইতে হবে প্রশ্ন থেকে, একটু বড় হবে, কারণ আমাকে ভাঙতে হবে 12 এর গুণনীয়ক কারা বলতো। আমি যদি ভাঙি 1 × 12, 2 × 6, 3 × 4, তাহলে আমি যদি এটা হচ্ছে কি পি সেট, তাহলে পি সেট আমার কি 1 2 3 4 6 12, এটা হচ্ছে কি আমার পি সেট। এই সেম ভাবে এটা আমি একটু এখানে আলাদা করে লিখি, কারণ আমি জানি এই জিনিসটা আমার মুছে দিতে হবে আবার। 1 2 3 4 6 12, এটা হচ্ছে কি আমার পি সেট। এবার কিউ সেট এটা আমাদের কি আসবে? মুছে দেই, নাহলে জায়গা হবে না আসলে, কারণ বিয়োগ করতে হবে। তো সেম ভাবে আমরা কিউটা বের করব, ঠিক আছে? এটা তো বের করে দেখাইলাম। সেম ভাবে আমরা কিউটা বের করব, কিউতে কি আছে বলতো আমাদের? কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 3 এর গুণিতক এবং 12 থেকে ছোট। তাহলে 3 এর গুণিতক কি? 3 একে 3 হবে, এটা 3 একে 3, তারপরে 3 দুগুণে 6, তারপর হচ্ছে গিয়ে 3 তিরিকে 9, তারপরে 3 4-এ 12, কিন্তু আমি 12 নিতে পারবো না, কারণ 12 থেকে ছোট বলছে। এই যে 12 থেকে ছোট বলছে, ঠিক আছে? তো আমি যদি কিউটা পাই এখান থেকে, তাহলে আমি কি নিতে পারবো? 1 নিতে পারবো। আচ্ছা গুণিতক বলছে, গুণিতক বললে আমি নিতে পারবো 3 6 9, সরি 3 6 9 গুণিতক বলছে। তো শুধুমাত্র আমি এই জিনিসগুলো নিতে পারবো, ঠিক আছে? তো এইবার আমি যদি হচ্ছে গিয়ে তোমার বিয়োগ করি যে কিউ মাইনাস পি, তো আমার কিউ কি ছিল? বিশাল 1 2 3 4 6 12, তার থেকে বাদ যাবে আমার 3 6 9। ভাইরে, এখানে আমার 3 বাদ 3 বাদ, 6 বাদ 6 বাদ, এদিকে 1 2 নাই, কিউ পির মধ্যে আমার 1 2 নাই, তো হিসাব দিয়ে ওরে বাদ নাই, মানে লাভ নাই আসলে কোনো। এই কিউ মাইনাস পি বলছে না, উল্টা লিখে ফেলছি, ধর ঘোড়ার ডিম, উল্টা লিখে ফেলছি। দেখো কিউ মাইনাস পি, তাহলে এটা হবে গিয়ে আমার 3 6 3 6 9, তাহলে বিয়োগ হচ্ছে গিয়ে আমার এখানে 1 2, এখানে তো আল্লাহর রহমতে সবই আছে পুরান ঢাকা। 3 6 9, তাহলে 3 কাটা 3 কাটা 6 কাটা 6 কাটা 9 নাই বাদ দেওয়ার মতো, সো 9 একা পড়ে থাকবে, আমার উত্তর হবে 9। এই যে এই বেটা হবে আমার উত্তর। বি সেটের পূরক সেট কোনটি? তো পূরক সেট কি? বি এরকম করে লিখি, অথবা আমরা এরকম করে লিখি, তাই না? এরকম একটা ড্যাশ দেই, সো এটা মানে হচ্ছে কি আমরা ইউ মাইনাস বি, এইটা, এইটা। দেখো এখানে যে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু 5 6 7 8 হলে এ ইজ ইকুয়াল টু, এটার পূরক সেট কত হবে? তো এর পূরক সেট মানে কি? এ সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন মাইনাস এ দিয়ে দাও। তো এগুলা পারো, একটাই দেখা দিব আর দেখাবো না, এগুলা তোমরা মোটামুটি ছোটবেলা থেকে ওস্তাদ। এরপর আমি খালি উত্তর দাগায় যাবো। হ্যাঁ, 8 এটা বিয়োগ এ হচ্ছে আমার 6 আর 8,
তাহলে 6 8 6 8 কাটা। এমনি পরীক্ষা কাইটা দিও না, তোমার নাম্বার কাইটা দিবে। আমি জাস্ট বোঝানোর জন্য এই কাজ করতেছি, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য এই কাজ করতেছি। সো অতি আবেগী হইও না, আমি জাস্ট বোঝানোর জন্য, যাতে ইজিলি বুঝতে পারো। 5 7 হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার হবে। 4 নাম্বারটা হচ্ছে কি অ্যান্সার হবে 5 আর 7। সো এইবার আমি যদি দেখি আমাদের টাইপ মৌলিক সংখ্যা, আচ্ছা এটা একটু বুঝাইতে হবে, কারণ এখানে এই জিনিসগুলা মৌলিক সংখ্যা আছে, দেন এক্স স্কোয়ারের টার্মস আছে, সেই জিনিসগুলো তোমাদের জন্য একটু পেইনফুল হইতে পারে। সো এ সেটটা কি আগে আমি সেটা বলে দিই। দেখো এ সেটটা আমাদেরকে বলছে যে ওটা কি পরেও আছে না, মানে আমাদের এক পেজের মধ্যে করতে হবে, ওটাই দেখলাম। ছোট ছোট করে করি। এ আমাদেরকে বলছে যে এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার লেস দেন 25। তাহলে কাকে আমরা যদি হচ্ছে গিয়ে স্কোয়ার করি তাদেরকে, তো 1 কে স্কোয়ার করলে কি হয় বলো তো? 1 হয়। এটা মুখে মুখে করে ফেলবো। দেখো প্রমাণ দেখো, 1 কে স্কোয়ার করলে 1 হয়, যেটা 25-এর থেকে ছোট, তার মানে এ সেটের মধ্যে আমার 1 পড়বে। 2 কে স্কোয়ার করলে 4 হয়, যেটা 25-এর থেকে ছোট, তার মানে 2ও পড়বে। 3 কে স্কোয়ার করলে 9 হয়, যেটাও 25-এর থেকে ছোট, তার মানে 3ও পড়বে। তারপরে 4 কে স্কোয়ার করলে 16 হয়, তার মানে এখানে 4ও পড়বে। 5 কে স্কোয়ার করলে 25 হয়, কিন্তু আমার এখানে 25 গ্রেটার দেন 25-এর সমান হওয়া যাবে না। যদি এরকম থাকতো তাহলে আমি এখানে 5 কে নিতে পারতাম, কিন্তু এরকম নাই, শুধু এরকম আছে, তার মানে আমি নিতে পারবো না। তাহলে এই সেটটা আমি তোমাদেরকে আশা করি ভেঙে বুঝাইতে পারছি। চিন্তা করো, এটা লিটারালি, এটা একদম 100% সিকিউর প্রশ্ন, একদম 100% সিকিউর প্রশ্ন, ঠিক আছে? সো এই সিকিউর প্রশ্ন যখন আমাকে এমসিকিউতে দেয় না, আমাকে এরকম শর্টকাটে করতে হবে। আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তো তারপরে দেখো যে এক্স, আজ বি নাম্বারটা দেখো। এবার বি এর মধ্যে আরেক কাহিনী, যে এক্স মৌলিক সংখ্যা হবে এবং 25-এর থেকে ছোট হবে। এখন মজার বিষয় যেটা, 25-এর থেকে ছোটগুলা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এক্স স্কোয়ারের। কথা হচ্ছে এদের মধ্যে মৌলিক সংখ্যা কে? 4 মৌলিক সংখ্যা না, কারণ 4কে 2 দিয়ে ভাগ করা যায়। 1কে মৌলিক সংখ্যা হিসেবে আমরা ধরি না। 2 আর 3 মৌলিক সংখ্যা, তাহলে বি হবে 2 আর 3, ঠিক আছে? কারণ ওই সেম, দেখো এই যে সেম এই জিনিসটা, এক্স স্কোয়ার লেস দেন 25, এক্স এর একটা টার্ম অ্যাড হয়েছে, মৌলিক সংখ্যা, তো 25 এর কাম তো আমরা এতেই করে ফেলছি, তো সেটাই এখানে থাকবে। তো মৌলিক সংখ্যার মধ্যে 1 আর 4 পড়ে না, তাই সুন্দর মতো ওরে বাদ দিয়ে দিছি, শেষ। এবার হচ্ছে কি আমরা কাজ করব হচ্ছে গিয়ে এখন তুমি তো এটা এমসিকিউ তো হচ্ছে এইভাবে মাথা ঘাটায় কাজ করতে হয়, সিকিউতে তো হচ্ছে ভেঙে ভেঙে দেখাইতে হয়, ওইটাই প্যারা। এবার বলছে সি ন্যাচারাল নাম্বার এবং 25-এর সমান, 25-এর সমান বলছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। সো তার জন্য আমরা আসলে কি ধরবো? তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, কাকে স্কোয়ার করলে 25 হয়? 5 কে স্কোয়ার করলে 25 হয়, তার মানে এক্স এর ভ্যালু কত? 5, তার মানে সি ইজ ইকুয়াল টু শুধু 5। সো আশা করি এটা বুঝতে, মানে বোঝাইতে পারলাম। এবার হচ্ছে আমরা মেইন অঙ্ক, এটা মেইন প্রশ্ন ছিল না, মেইন প্রশ্ন যেটা সেটা আমরা অ্যান্সার করি। তো মেইন প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন এর মধ্যে পরে আমার 1 2 3 4 ইন্টারসেকশন, মানে কি আমরা কমন নিব, বির মধ্যে আছে 2 3, তো আমার এ ইন্টারসেকশন বি, এটার মান হচ্ছে কি আমার 2 আর 3 কমন পড়ে, তাই আমরা এই দুজনকে নিছি। সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটার সাথে ইউনিয়ন সি, তাহলে 2,3 তার সাথে ইউনিয়ন সি হইলে কত হয় বলতো? সি আমার মান হচ্ছে গিয়ে 5, আল্লাহর রহমতে এটা হচ্ছে আমাদের 2 3 5। জিনিসটা ইজি, বের করাটা ডিফিকাল্ট এবং করতে টাইম লাগবে, পরীক্ষার হলে বেশি মানে বের করবা। এই এমসিকিউটা জীবনেও মানে আগে থেকে প্র্যাকটিস না করে গেলে 1 মিনিটের টাইম, অনেকের 1 মিনিটের বেশি লাগবে, এবং এটাই তো মারা। কারণ তোমার 30টা এমসিকিউ করার জন্য তুমি 30 মিনিট টাইম পাবা, কেউ যদি 1 মিনিটের থেকে বেশি টাইম নেয় এটাই তোমার জন্য বিরক্তিকর। সো কিছু জিনিস আগে থেকেই ভালো পারতে হয়, যাতে আমি পরীক্ষা এগুলো অনেক তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি, আমার টাইমটা সেভ হয়, ঠিক আছে? জ্যামিতিতে একটু টাইম লাগবে, পরিসংখ্যান একটু টাইম লাগবে, এরকম কিছু জিনিস আছে যেগুলো পারা জিনিস, তারপরেও একটু টাইম লাগে। সো এই জন্য আমাদের আগে থেকে পড়ে গেলে তোমরা তখন ইজি, বাসা থেকে যখন এগুলো বেশি বেশি করে যাবা, দেখবে পরীক্ষার হলে শর্ট টেকনিক এমনিতেই পারবা। সো ধরো এই যে আমি তোমাকে এটা করে দিয়ে বি সি কিন্তু আমি অত ভেঙে ভেঙে তোমাকে বের করে দেখাই নাই, বুঝাই নাই, এটাই ভেঙে বুঝাইছি যাদের বুঝতে সমস্যা হয় তারা যাতে বুঝতে পারে। বাকিটা তো আমি টান দিয়ে গেছি, বাট আমার তো এখানে লেখালেখি করা লাগছে তোমার, মানে তোমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু তোমার কিন্তু এই কাজগুলো পরীক্ষার হলে রাফ খাতায় বসে বসে করার দরকার নেই, তুমি এমনিতেই তাড়াতাড়ি করতে পারবা। কখন? যখন তুমি অ্যাকচুয়ালি এমসিকিউ প্র্যাকটিস করে যাবা তখন। যারা এমসিকিউ প্র্যাকটিস করে যাবে না, তখন এরকম সিকিউর যে এমসিকিউ গুলো
আমার সরি সিকিউ যে প্রশ্নগুলো এমসিকিউতে আসবে তারা বসে বসে পরীক্ষার হলে করবে। এখন একটা সিকিউ প্রশ্ন লিখতে তোমার 2 থেকে 3 মিনিট লাগে, যতই তুমি ভালো পারো না কেন। সেটা যখন তুমি এমসিকিউতে করবা, এই তো তুমি মারা। কেন? কারণ তোমার টাইম নষ্ট হবে। এই জন্য বাসা থেকে অবশ্যই এমসিকিউতে ভালো মার্কস পাইতে হইলে এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হবে। সো তোমরা যারা এমসিকিউ মাস্টার ক্লাসে আসো, তোমরা তো এমসিকিউ প্র্যাকটিস করতেছো, তোমাদের জন্য ইনশাআল্লাহ এই প্রবলেমগুলো হবে না, কারণ তোমরা প্র্যাকটিস করে যাচ্ছ, তোমাদেরকে আমি প্রিপেয়ার করে পাঠাচ্ছি। সো এ ইউনিয়ন বি মিল আছে কি কি দেখো তো। এটা উপরে থেকেই আমরা হচ্ছে এই মিলগুলো নিয়ে নিব, উপর থেকেই মিলগুলো নিয়ে নিব। এই শূন্য মিলে, হ্যাঁ এই যে শূন্য মিলে, তার কারণ এ ইউনিয়ন মানে কি, ও ধুরো মিলামিলি না, এর সব হবে। এটা ইন্টারসেকশন না, দুঃখিত। -1ও হবে, 0ও হবে, সোজা কথা যা আছে যা নাই সব। সবচেয়ে বড় এটা মনে হয় ক নাম্বারটাই হবে। -1 0, তারপরে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, ইয়েস 1ই হবে। -1 0 1 2 তো কই হবে, একটু খেয়াল করে তো, তারা পুরো করে করছি। তারপর হচ্ছে 1AB, এটা একটা আছে। আর ইন্টারসেকশন এবার হচ্ছে আমরা কমন নিব 2BC, এটাই লাস্ট লিখতেছি, এরপরে মুখে মুখে করে দিব। বি কমন যায় শুধুমাত্র, আর কিচ্ছু কমন যায় না। 2 1 আর CA, শুধুমাত্র বি কমন যায়। তারপরে দেখো x such that x belongs to x such that x is greater equal 5 এবং bx such that intersection b, এই বিটা একটু বের করে দেখাই। হ্যাঁ এটা হবে কি আমাদের 1, ভাই ন্যাচারাল নাম্বারটা আমার কিচ্ছু বলে নাই, আমাদের যে গ্রেটার দেন 5 গ্রেটার ইকুয়াল 5 দিয়ে দিছে। তো এটা তো 5 এর থেকে যে কোনো মানে কত দূর গিয়ে আমি থামবো সেটা তো আমার হচ্ছে গিয়ে কনফার্ম হইতে হবে, তাই না? তারপর এখানে এক্স, আচ্ছা বিটা কি হবে আগে সেটা দেখি, তাহলে বুঝতে পারবো। আনসারের দিকে তাকাইলে ফাঁকা সেটি হওয়ার কথা, দেখে মনে হচ্ছে ফাঁকা সেটি হবে। এ ইউনিয়ন বি, একটা হচ্ছে 5-এর থেকে ছোট, আরেকটা হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে তো ফাঁকা সেট হবে, 5 হবে অ্যান্সার। আই গট ইট। আমি তোমাদেরকে বুঝাই, প্রশ্নটা ভালোই ছিল, যাই হোক আমিও নিজে একটু চিপে পড়ে গেছিলাম। দেখো এই যে আমার এক্স ইজ গ্রেটার ইকুয়াল 5, তার মানে এক্স এর নিচে ছোট যাই হোক ভাই আমার 5 কিন্তু হবে। এরপর আমার 1 2 3 4 এগুলোও আছে। আবার এই যে এখানে এটা ছিল আমার এ, এটা ছিল আমার কে বলতো এ। বি এর ক্ষেত্রে কি বলছে, এটা একটু ইয়েলো দিয়ে বুঝাই, কাহিনী আছে কেন ইয়েলো দিয়ে বুঝাচ্ছি, তোমার সাবকনশিয়াস মাইন্ডও যাতে বুঝে, তুমিও যাতে বুঝো। এটা বলছে ঘোড়ার ডিম। বিটা আগে লেখা উচিত, তাহলে বুঝাইতে সুবিধা হবে। বিটা হচ্ছে কি আমাদের x ইজ লেস 5, সো 5 কিন্তু আমার হবে, কারণ গেটার ইকুয়াল লেস ইকুয়াল, তো লেস ইকুয়াল তো 5 কিন্তু আমার হবে। এরপরে ছোট আমার 1 2 3 4 এগুলো যাই হোক। তারপরে এর ক্ষেত্রে কি বলছে ভাই, এর ক্ষেত্রে বলছে যে আমার গ্রেটার দেন 5, অর্থাৎ এই 5-এর থেকে বড়গুলো হবে। তাহলে 6 7 কোন পর্যন্ত যে আল্লাহ মাহবুব জানে, কিন্তু আমার 5 হবে। তাহলে দেখো তো মিলছে কোন জায়গায়, দুইজনেই 5-এ মিলছে না। সো এইটা আমার বি সেট, এইটা আমার এ সেট, আর এ ইউনিয়ন বি আমরা তো মিলে যেটা সেটাই কমন, যেটা সেটাই তো নেই, তো সেটা হচ্ছে আমাদের 5। দ্য আনসার উইল বি 5। কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? দেখো উপাদান সংখ্যার সূত্র কি, 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 32, কারণ উপাদান সংখ্যা এটার সূত্র কি 2 টু দি পাওয়ার n, তাহলে ইজ ইকুয়াল টু 32। 2 টু দি পাওয়ার n কত ইজ ইকুয়াল টু 32, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে গিয়ে 32। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা বেস 2 বাদ দিয়ে দেই, তাহলে n ইজ ইকুয়াল টু 5, তার মানে আমার উপাদান সংখ্যা হবে গিয়ে 5। এগুলো দুধবাদ জিনিস, আমরা ছোটবেলায় পড়ে আসছি, এখন আমাদেরকে এগুলো শিখে লাভ নেই। বলছে যে নিচের কোনটি সঠিক, উপসেট বের করতে হবে। তো উপাদান সংখ্যা হচ্ছে কি আমাদের 2টা দেওয়া আছে, এরকম আমরা পাই নাই, সলভ করছি, জানি 4টা হবে, কোন 4টা হবে সেটা বের করতে হবে। তো পিডি মানে আমরা উপসেট বের করব এখন। একটা হচ্ছে 2 নিজে হবে, একটা হচ্ছে গিয়ে ই শুধু ই হবে, একটা হচ্ছে গিয়ে 2 আর ই নিজে হবে, আরেকটা হচ্ছে গিয়ে ফাঁকা সেট হবে। ঠিক আছে, তো এটাকে তুমি এভাবেও লিখতে পারো, অথবা হচ্ছে গিয়ে ঘোড়ার ডিম, এই যে এইভাবেও লিখতে পারো, শুধু ইয়া দিতে পারো। তো আমাদের অপশনে এরকম ভাবে দেওয়া আছে, এবং এইটাই হচ্ছে কি আমাদের পিডি। সো অ্যান্সার হচ্ছে আমাদের বেসিক্যালি 2E এই যে এইটা। ওকে, সো আশা করি বুঝেই পারলাম। তারপরে এ বি দেওয়া আছে ইন্টারসেকশন। ওকে, এটা এই ধরনের সিকিউ আমাদের এমসিকিউ আমাদের সিকিউ তো অনেক সময় আসলে তো ঈদ মোবারক, যদিও মিক্স করে দিয়ে দেয়, এত ইজি প্রশ্ন তোমাদের সময় আর হবে না, ওইসব দিন চলে গেছে।
সো আমরা যদি এদিকে একটু ফোকাস করি, দেখো যে এইখানে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে গিয়ে এ বি, এটা মুখে মুখে করবো, হ্যাঁ, এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের এ সেট। তো আমাদের তো বের করতে হবে এই আগে এই ইন্টারসেকশন বিটা বের করি। ইন্টারসেকশন ধরো উপরে লেখা থাকুক, এটা এ ইন্টারসেকশন বি, তাহলে ইন্টারসেকশন বি, বি এর মান কত, বি সি ডি ই। এখন ইন্টারসেকশন মানে কি, যারা যারা মিলে, আমার এখানে বি সি ডি আর এই বি সি ডি মিলছে, তাহলে এটা হবে গিয়ে বি সি ডি, এই এলিমেন্ট গুলো হচ্ছে গিয়ে মিলছে। ঠিক আছে, এটা কি ছিল ভাই, এ ইন্টারসেকশন বি ছিল। তাহলে পি ইন্টারসেকশন পি ই বি, এটা এটা কত হবে, তো এটা আমরা জানি এলিমেন্ট কয়টা, এখানে এলিমেন্ট হচ্ছে গিয়ে 3টা। তাহলে এটা যেহেতু উপাদান সংখ্যা চাইছে, যে সিম্পলি ভাই সদস্য সংখ্যা কত, সদস্য সংখ্যা 3, উপাদান সংখ্যা চাইছে, জাস্ট উপাদান সংখ্যা চাইছে, উপসেট সংখ্যা না, উপাদান সংখ্যা 3। দেখছো বারবার ফাঁদে পা দিতে যাচ্ছি, কিন্তু এইটা খেয়াল রাখতে হবে আমার প্রশ্নে কি চাচ্ছে, উপাদান সংখ্যা, উপসেট সংখ্যা, নাকি হচ্ছে গিয়ে প্রকৃত উপসেট সংখ্যা। প্রশ্নগুলো একটু খেয়াল করবা ভাই, আমার এখানে কিন্তু সদস্য চাইছে মানে উপাদান চাইছে, মানে উপাদান চাইছে, সদস্য চাইছে মানে উপাদান চাইছে। সো এই ফাঁদগুলো যদি না বুঝতে পারো, মনে হবে যে খুব ভালো সেট পারি, তারপরও মারা খেয়ে বসে থাকবা। এই শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি, একটাই, কারণ এটা নিজেই ফাঁকা সেট, তো ওর আর শক্তি সেটের উপাদান কয়টা হবে, তাই না? আমরা যে এতক্ষণ পি ডি বের করলাম না, এটা তো পাওয়ার সেট ছিল, শক্তি সেটের হচ্ছে গিয়ে অঙ্কগুলো আমরা করছি। তো ফাঁকা সেটের ক্ষেত্রে ওর ওই ইয়াটা আসলে একটাই থাকে। ঠিক আছে, কেন একটা থাকে, ধরো যে ফাঁকা সেট, ধরো একটা সেট আমি লিখলাম যে ফাঁকা, তো এটার উপাদান সংখ্যা কয়টা, একটা, তার মানে n ইজ ইকুয়াল টু 1। এখন সরি, n ইজ কোনো উপাদান নাই, ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই, ঘোড়ার ডিম একটা। a ইজ ইকুয়াল টু কিচ্ছু নাই মানে ফাঁকা, তাহলে এর উপাদান সংখ্যা কত, n ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 হয়, এটা তো আমরা সূচকের থেকেই জানি যেটা 1 হয়। তাহলে আলটিমেটলি আমাদের পিডিটা কত আসে বলতো, বা পাওয়ার সেটটা আসলে কত আসে, ওই এটা 1ই আসে আমাদের বেসিক্যালি। তো অ্যান্সারটা হবে আমাদের 1। পি ইন্টারসেকশন কিউ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট হলে পি ও কিউ পরস্পরের নিশ্চিত সেট, কারণ আমরা জানি দুইটা সেটের মধ্যে যখন কোনো কিছু মিল না পাই আমরা, তখন তাদেরকে আমরা কি বলি, যদি দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, মানে কমন না থাকে, ধরো এ হচ্ছে গিয়ে আমার 1 2 আর বি হচ্ছে গিয়ে আমার 3 4, তো আমি যখন এ ইন্টারসেকশন বি নিব, ধরো পি নিলাম, পি কিউ দিয়ে যে প্রশ্ন, পি কিউ দিয়েই করা উচিত। তো আমি যখন এদের মধ্যে ঘোড়ার ডিম নিলাম, পি ইজ ইকুয়াল টু ধরো 1 2 আর কিউ হচ্ছে গিয়ে আমার 3 4 আর এ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমি যখন পি ইন্টারসেকশন কিউ নিচ্ছি তাদের মধ্যে বেসিক্যালি কোনো মিল নাই, সো দে আর বেসিক্যালি ফাঁকা সেট। সো এরকম যখন হয়, এই সিচুয়েশনটাকে আমরা বলি নিশ্চিত সেট। পি এ সেটের উপাদান সংখ্যা 8 হলে এন অফ এ ইজ ইকুয়াল টু কত, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। পি অফ এ সেটের উপাদান সংখ্যা যদি আমাদের 8 হয়, তাহলে এন এ কত, সেটা হবে আমাদের 3। ওকে, কারণ পি এ সেট ইজ ইকুয়াল টু 8, এটা মিন করে আমার উপসেট সংখ্যা, আমার সাবসেট সংখ্যা 8, তো এটা ইজ ইকুয়াল টু 8। তো আমার 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু যদি আমার 8 হয়, তার মানে 2 টু দি পাওয়ার কত মান 8, 2 টু দি কিউবের মান, তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে, 3 হবে। কোন সেটের উপাদান সংখ্যা 5 হলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত, কোন সেটের উপাদান সংখ্যা 5 হলে শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 5 32। তারপরে দেখো x প্লাস 3 ইজ ইকুয়াল টু, এটা এরকম হয়, x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা যদি এখানে x কে ওই পাশে নিয়ে যাই, আর এ ঘোড়ার ডিম, x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5 হবে। হ্যাঁ, আমি আগে লিখি, প্রশ্নটা লিখি, এটা বুঝাইতে হবে, ক্রোমোজোরের তো অনেকে এগুলা বুঝে না বা পারে না। তো এটা দেওয়া ছিল এরকম, তো এই প্রথমটার বউ হচ্ছে গিয়ে এখানকার প্রথমটা এইটা, তাহলে এদেরকে আমরা লিখবো কি, x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে বলতো, 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 2। আবার
এই যে দ্বিতীয় সেটটা, এটার বউ হচ্ছে কি এখানকার দ্বিতীয় উপাদানটা এটা, তাহলে জামাই বরে এক করে দাও, y মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি, মাইনাস ফাইভ যেহেতু ছিল ওই পাশে গেলে কি হবে প্লাস হবে, তাহলে y ইজ ইকুয়াল টু এইট। সো আমার x এর মান টু, y এর মান এইট, আমার সেট হবে টু মানে টু এইট। পি প্লাস ফাইভ এটাও সেম, এটাই লাস্ট করে দেই, এই ক্রোমোজোমের এরপর এগুলো হচ্ছে আমরা করে দিব না, সো এগুলো একটু হচ্ছে গিয়ে মাথায় রেখো। এটা একবারে করি, এটা আর ভেঙে না করি, তাহলে এটা হচ্ছে গিয়ে জিরো চলে আসবে। আর ওইদিকে কিউ মাইনাস ফাইভ, এই পাশে হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ ছিল, যেভাবে আছে সেভাবেই করি, সমস্যা নাই, যেই লাউ সেই কদু। কিউকে এই পাশে ওই পাশে রেখে দেই, এই পাশে মাইনাস ফাইভ ছিল, এই পাশে আসলে সেটা প্লাস ফাইভ হয়ে যাবে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু জিরো, দুইটাই মোটামুটি জিরো জিরো, তাহলে কিউও জিরো ফাইভও জিরো, কেমন মজা হবে, এই কাজলা দিদির মতো, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ঠিক আছে, সো পি কিউ এখানে একটু আমাদের অ্যান্সারটা হবে 0,0। এক্স প্লাস এই এটা তো করছি, টু এইট আসছিল না, এক্স প্লাস ওয়াই আর ইকুয়াল টু থ্রি ওয়ান, এটা টু ওয়াই এর মান চাইছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি, আর এক্স মাইনাস, এটা ভেঙে বুঝাইতে হবে, এটা আবার অন্যটা, এক্স মানে সেম বাট তারপর আমি চাচ্ছি তোমরা একটু ভালো মতো বুঝো, ইজ ইকুয়াল টু, যারা কম বুঝো আর কি, তো এটার সাথে এটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, এরকম। সো তুমি যদি চাও এখান থেকে যোগ বিয়োগ করে বের করতে পারো, তো এখানে যোগ করতে হবে, না যোগ করলে আবার ইয়া চলে হয়ে যাবে, ওয়াই নিজে বাদ চলে যাবে, সরি বিয়োগ করলে কি, বিয়োগ করলে এক্স বাদ চলে যাবে, যোগ করলে ওয়াই বাদ চলে যাবে, তাহলে যদি যোগ করি, যোগ করা যাবে না, বিয়োগই করতে হবে, তাহলে এটা আসবে টু ওয়াই ইজ ইকুয়াল টু, এটা আমি তোমাদেরকে একটু পরে বুঝাচ্ছি, আগে নিজে বের করে নিই, থ্রি ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, অপশনে ওয়ান আছে। দেখো এটুক যে বুঝছো এতে কোনো সন্দেহ নাই, সেম জিনিস অনেকভাবে করতে পারো ভাই, সেম জিনিস তুমি অনেকভাবে করতে পারো, একটু আগে তোমার যেভাবে শিখাইছি ওইভাবেই করো, এত চিন্তা না করে তিন ভাবে। আমার মাথায় তিনটা ইয়ে আসছে, আমি তোমাকে বলি কোন তিনটা, একটা হচ্ছে এরকম যোগ বিয়োগ করে করা, যেটা অলরেডি করে ফেলছি, আরেকটা হচ্ছে অপনয়ন প্রতিস্থাপনের ওই নিয়মটা, আর এত কিছু তোমাদের চিন্তা করার দরকার নাই, তোমরা হচ্ছে একটু আগে কি শিখছো, এটা শিখছো না যে এক্স মাইনাস ওয়াই এটার সাথে ওয়ানই যাবে। এখন তুমি চাইলে এখান থেকে লিখতে পারো যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটা কি, এটা ইজ ইকুয়াল টু থ্রি, তুমি চাইলে এটা এভাবেও চিন্তা করতে পারো। এই আমি কিন্তু এটা দেখাই দিছিলাম যে এক্স প্লাস, ধরো প্লাসেরটাই আগে লিখি, থ্রি ছিল, আর নিচে ছিল মাইনাসেরটা, এটা একটু আগে পরিষ্কার করে বুঝাই, তারপরে হচ্ছে গিয়ে পরেরটা পরে, এটা ছিল আমাদের ওয়ান, ঠিক আছে। তো আমি যে বললাম বিয়োগ করে, বিয়োগ করে কেন বলছি ভাই, এখানে আছে উপরে কি আছে প্লাস ওয়াই, তুমি যদি বিয়োগ করো তাহলে এক্স থেকে এক্স বাদ গেলে কি শূন্য না, এটা কাটা, উপরে কি আছে প্লাস ওয়াই, ওয়াই থেকে তুমি মাইনাস করবা, কতকে মাইনাস করবা, মাইনাস ওয়াই কে মাইনাস করবা, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না গুণে, তাহলে সেটা হয়ে যায় কি ওয়াই প্লাস ওয়াই কি টু ওয়াই, আর এটা তো কি করছো তুমি বিয়োগ করছো, তাহলে তিন থেকে এক গেলে কি হয় দুই হয়, তাহলে ভাগ করলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, তো বেসিক্যালি আমার আনসার হচ্ছে গিয়ে ওয়ান। এখন যারা এই নিয়মটা বুঝো নাই, তোমাদের জন্য আরো আলট্রা লেজেন্ডারি নিয়ম আছে, যেটা একটু বেশি কঠিন, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি, এইখানে তুমি এক্স এর মান বের করো থ্রি মাইনাস ওয়াই, এটারে দিয়ে রাখো এক নং সমীকরণ। এবার তোমার দুই নং এ কি আছে বলো তো, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান না, এখানে এসে তুমি এক্স এর মান বসাও, এক্স এর মান কত, এই যে তিন, তিন মাইনাস ওয়াই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি যদি ভেঙে করি থ্রি মাইনাস ওয়াই থেকে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, তো এরপরে এবার এই লাইনে আসো, তিন মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে মাইনাস টু ওয়াই, তিন ওই পাশে গেলে ওয়ান থেকে তিন গেলে কি হয় ভাই, সো এই মাইনাস টু দুই পাশ থেকে কাটা গেলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ানই আমার আনসার। সো বেসিক্যালি তুমি এইভাবে করতে পারো, আমি সহজটা রেখে দিই যাতে স্লাইডে সহজটা থাকে, যেটা আমি মোটামুটি অলরেডি কয়বার এই নিয়ে মনে হয় তিনবার করতেছি না, এক্স মাইনাস, যারা ভালো বুঝে ওরা যে কি বিরক্ত হচ্ছে আমি জানি, বাট আমার
ক্লাসে কম বুঝা স্টুডেন্টরাও আছে, আমার তাদের কথা আসলে চিন্তা করতে হয় বিয়োগ করে। তো বিয়োগ করলে 2 আসে, দেন y ইজ ইকুয়াল টু আমার এখানে 1 হয়। সো বিয়োগ করলে কেমনে 2y আসে তার ব্যাখ্যাটা এখানে সাইডে রেখে দেই। প্লাস ওয়াই থেকে আমি মাইনাস করতেছি, কত মাইনাস করতেছি, মাইনাস ওয়াই মাইনাস করতেছি, তো আলটিমেটলি এটা প্লাস ওয়াই হয়ে এটা 2y হয়ে যায়। টাইপ নাম্বার 9 বহুপদীতে আমরা চলে আসছি, তার মানে আমাদের ক্লাসের শেষের দিক। m is equal to 357, n is equal to 457 হলে m such that n is equal to 57, p m is ঘোড়ার ডিম, m ইন্টারসেকশন n 57 কি, হ্যাঁ 5 আর 7 মিলে দেখো, এই যে 5 আর 7 আছে, এমনি এমনি করবো, মুখে মুখে দাঁড়াও, কালিটা ঠিক করে নিই। এই যে দেখো 5 7, এই যে 5 আছে 7 আছে 7 আছে, মিলছে, তাহলে এক নাম্বারটা সঠিক। এবার বলছে m ইউনিয়ন n, m ইউনিয়ন n করলে কি হয়, 3 হবে, 4 হবে, 5 হবে, 7 হবে, তার মানে 4টা উপাদান, তার মানে 2 টু দি পাওয়ার 4 হবে আমার 16, তাহলে 2 নাম্বারটাও ঠিক আছে, কারণ 2 টু দি পাওয়ার 4 করা মানে হচ্ছে কি p অফ m ইউনিয়ন n। আশা করি এটা বুঝতেছো। m থেকে n বাদ দিলে 3 আর 5 হবে, এটা একটু চেক করে দেখি। m থেকে n বাদ দিতে হবে, এখানে আছে 3 5 7, বাদ দিব হচ্ছে গিয়ে 4 5 7, তো 5 7 5 7 5 7 5 7 কাটা, শুধু 3 পড়ে থাকে, শুধু 3 পড়ে থাকে, তাহলে আমার 3 নাম্বারটা সঠিক না, 1 আর 2 হবে কি আমার অ্যান্সার। তারপরে দেখো যে 2 4 2 6 7 ইউনিয়ন এ ইউনিয়ন বি, এটা হচ্ছে গিয়ে 2 6 7 2 7 2 6 7, ইন্টারসেকশন করলে শুধুমাত্র 2 হবে, ইউনিয়ন হবে না। এক নাম্বারটা ডাহা মিথ্যা কথা, এক নাম্বারটা ডাহা মিথ্যা কথা, হবে না। এ বি এর ডোমেইন 2, এ 2 2, হ্যাঁ এটা ঠিক আছে। এ বাইরে বাই ডবল লাগাইছে, এটা করে দেখতে হবে, তো দাঁড়াও করে দেখি তারপরে হচ্ছে গিয়ে বুঝতে পারবে। এটা মানে হচ্ছে ইউ মাইনাস, তাহলে ইউ মানে হচ্ছে আমার 2 6 7, এ থেকে বাদ যাবে আমার কে, এ মানে কি 2 7, তাহলে আমার এ প্রাইম, এটা বাদ গেলে আমার কত থাকে, শুধুমাত্র 6 থাকে, শুধুমাত্র 6 থাকে। এবার বলছে তারও প্রাইম, এটারও প্রাইম, তাহলে আবার ইউ মাইনাস ইউ প্রাইম, তাহলে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কি আমার 2টা ঠিক মতো লেখা হচ্ছে না রে, 2 কমার মধ্যে আটকে যাচ্ছে, 7 মাইনাস এ প্রাইম মানে তো 6, তাহলে 6 বাদ গেলে আমার শুধুমাত্র 2 আর 7ই থাকে, আর 2 আর 7 মানে আমার কি এ, তাই না, 2 আর 7 মানে তো আমার এই যে, তাহলে এ প্রাইম তার উপরে প্রাইম ইজ ইকুয়াল টু যে এ, এটা তো সত্য, তাহলে আমার যে 3 নাম্বারটা সত্য, এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই, তো এটা হচ্ছে শুধু 3 হবে, 69 এর শুধু 3 হবে, শুধু 3, যেটা এই যে প্রমাণ করে দেওয়া আছে। এরকম টাইপের এমসিকিউ আমরা পড়ছি, 3 আর 5 এটা মিলছে, 1 3 3 5 এটাও মিলছে 16, আমি বুঝতে পারতেছি, আশা করি তোমরাও পারবা। দেখো এটা করেই দিই লাস্ট বারের মতো, হ্যাঁ ইউনিয়ন বি 1 3 5, এটা হচ্ছে 2 নাম্বারটা করতেছি, ইউনিয়ন বি কত আছে বলতো, 2 3 5, তাহলে এটা হচ্ছে আমার 1 2 3 5, উপাদান কয়টা রে ভাই, উপাদান 4টা, তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি হবে, 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16টা, 2 নাম্বারটা ঠিক আছে, আর একও ঠিক আছে, এটা বুঝেই যাচ্ছে, এই যে 3 5 3 5 মিলছে, তারপরে এগুলা কেটে দিই, 2টা মিলছে, বাদ দিলে কি 5 আসবে, এ বাদ বি 1 3 5, তার থেকে বাদ যাবে আমার 2 3 5, 3 5 3 5 কাটা, থাকে শুধুমাত্র 1, 3 নাম্বারটা সঠিক না, 1 আর 2 সঠিক। এবার বলছে দেখো যে এ সেটে মৌলিক সংখ্যা 3টি, সেটটাকে বাইর করি, বলছে যে স্বাভাবিক সংখ্যা এবং 3-এর থেকে সমান এবং বড় এবং 7-এর থেকে ছোট এর মধ্যে, তো এর মধ্যে সংখ্যাগুলো কি কি, 3 4 5 6, যেহেতু লেস ইকুয়াল এবং গ্রেটার ইকুয়াল, তার মানে আমার 3ও হবে 7ও হবে, এটা হচ্ছে গিয়ে সেট। এবার বলছে এ সেটে মৌলিক সংখ্যা 3টি, একটু হিসাব করে দেখি তো, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা,
কথা সত্য। পি অফ এর উপাদান সংখ্যা 16, 1 2 3 4 5। ভাই উপসেট সংখ্যা 16, উপাদান সংখ্যা কিন্তু 16 না, মাইন্ড ইট। তাহলে এটা ভুল, ঠিক আছে? উপসেট সংখ্যা 16, এটা কারেক্ট করে লিখে দেই। অনেকে গালাগালি, না এটা গালাগালি করবে না, কারণ 5টা তো, অনেকে বলবে যে ভাইয়া 32 তো হইতে পারতো। উপাদান সংখ্যা আসলে 5টা, ঠিক আছে? এটা হবে সঠিকটা হবে 5টা। এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টা, 3কে 3 দ্বারা ভাগ করা যায় 6। তাহলে এ কে বিভাজ্য সংখ্যা হচ্ছে 2টা আছে, এটা ঠিক আছে। তাহলে 1 আর 3 হচ্ছে গিয়ে সঠিক। ইউ সার্বিক সেট, এ সেটটির উপসেট আসলে কোনটা হয়? ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে, বাই দ্য ওয়ে লেফট হ্যান্ড সাইড, ধরো তোমাকে আমি 1 নাম্বারটা এইভাবে বুঝাই যে এই যে আমার এ সি, ঘোড়ার ডিম রে, ঘোড়ার ডিম, এ সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন এ। এখন এ সি মানে কি? ইউ মাইনাস এ, ফাইন। এখন ইউনিয়ন মানে তুমি ধরে নাও যে যোগ, ধরে নাও যে যোগ, এক করতে হবে এ এ এ কাটা দিয়ে আলটিমেটলি দিন শেষে আমার কি থাকে? ইউ থাকে। এটাই আমার রাইট হ্যান্ড সাইড। এই যে দেখো তো মিলছে কিনা, এই যে। তো 1 নাম্বারটা বেসিক্যালি সঠিক। আর যদি রিয়ালিস্টিক উদাহরণ চাও, ধরো আমি ইউ ধরলাম 2 3 4, আমি এ ধরলাম হচ্ছে গিয়ে শুধুমাত্র 3, তাহলে এ সি ইউনিয়ন এ। এখন এ সি মানে কি? ইউ মাইনাস এ ইউনিয়ন এ। তাহলে 2 3 4, আমি সেকেন্ড ব্র্যাকেট না দেই, বাদ হচ্ছে গিয়ে আমার এখানে 3, আর এ মানিত হচ্ছে গিয়ে আমার 3, ইউনিয়ন 3। তাহলে এখানে আমাদের হবে গিয়ে 2 3, 3 বাদ চলে যাবে, 2 4 থাকবে, 2 4 থাকবে। একটু আলাদা আলাদা বুঝাই তাহলে বুঝতে পারবা, একটু আলাদা আলাদা বুঝাই তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, তো ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে কি করবো বলো তো? এসিটা বাইর করি। অলরেডি বুঝে গেছে অনেকে, এসি মানে কি? ইউ মাইনাস এ। তাহলে 2 3 4, আমি ভাই চেষ্টা করি যথাসম্ভব ভেঙে বোঝানোর জন্য, যারা কম বুঝে যাতে তারা বুঝতে পারে। সো এটা, তো এই 3 3 বাদ গেলে আমার এটা থাকে 2, 3 এসি, ঠিক আছে? এবার এসির সাথে আমি ইউনিয়ন করব কার? এসির সাথে আমি ইউনিয়ন করব এর। তাহলে এসি মানে তো 2, 3, এই 2, 3 না, এটা হবে 3 তো বাদই গেছে, 4 ছিল, এটা হবে 4, ঠিক আছে? 2, 4 ইউনিয়ন এ মানে কি? 3। তাহলে ইজ ইকুয়াল টু ইউনিয়ন করলে কি হয়? 2 3 4। দেখো তো এটাই আমার ইউ কিনা। তাহলে আমি 1 নাম্বার অপশনটাই তোমাকে নানাভাবে আসলে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই 1 নাম্বারটা ঠিক আছে। তারপরে এবার আসো যে এ সি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট হবে। তার প্রমাণ আমাদের আগের এক্সাম্পলটা কেন মুছে দিলাম, তাইলে পেয়ে যেতাম যে এটা মানে হচ্ছে, দেখো যে আমাদের ইউ ছিল কি বলতো, মানে এসি ছিল কি? আমরা তো ধরছিলাম হচ্ছে গিয়ে 2 3 4, আর এ ধরছিলাম হচ্ছে গিয়ে আমাদের শুধুমাত্র 3, আর এ সি আসছিল আমাদের কত? 2, 4 ছিল না? তাহলে 2, 4 আর 3 এর মধ্যে কি কোনো কিছু মিল আছে? এই দুজনের মধ্যে কি কোনো কিছু মিল আছে? মিল নাই। তাহলে এটা কি হবে? ফাঁকা সেট হবে। আর ইউনিয়ন করলে 3 নাম্বারটা খালি চোখে বোঝা যাচ্ছে, এটা জীবনও হবে না। তো আমাদের এটা অ্যান্সার আসলে ক নাম্বারটা হবে। সো আশা করি বুঝতে পারছো। এবার আসো পরেরটা, যে এটার কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা 3। হ্যাঁ, যেহেতু উপাদান সংখ্যা 2, তাহলে 2 টু দি পাওয়ার -1 করলে 2 স্কয়ার -1 ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এটা ঠিক আছে। কিউ আর আর এর মধ্যে শুধুমাত্র শূন্যটা মিলে, এই যে শুধুমাত্র শূন্যটা মিলে, তাহলে এটাও ঠিক আছে। আর থেকে কিউ বাদ দিলে -1 0 1 -0 2 বাদ, তাহলে 0 0 বাদ -1 থাকে আর 1 থাকে, লিটারালি +-1 থাকে, যেটাকে আমরা বলতেছি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। সো 73 এর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এটা তো শুধু বাস্তব সংখ্যা, তো শুধু +-1 না, তো আমাকে তো স্পেসিফিক করে দিতে হবে, শুধু আর লিখলে তো হবে না। তো এটা আমাদের ক নাম্বারটাই আনসার। এগুলো তোমরা পারবা, পুরো ক্লাস এগুলোই পড়ায় আসছি। আচ্ছা, উত্তরটা বলে দিই। হ্যাঁ, দাঁড়াও আমি আগে দেখি যে 3 আছে, তাহলে উপসেটের সংখ্যা হবে 8টা, 2 টু দি পাওয়ার মানে 2 কিউব। প্রকৃত উপসেটের সংখ্যা হবে 7টাই, যে এটা ভুল। পিডি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা এমনিতেও করবে, জানা কথা। তাহলে 1 আর 3 হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের এখানে অ্যান্সার হবে। মৌলিক সংখ্যা 2টা, তো
এ সেটের মধ্যে 2 এর বড় 6 এর ছোট। 3 4 5 মৌলিক সংখ্যা আছে 2টা, একটা 2টা, এটা ঠিক আছে। এর উপাদান সংখ্যা 8টা, উপাদান সংখ্যা 3টা, ছাগল 8টা না, উপসেট সংখ্যা হচ্ছে কি 8টা, ঠিক আছে, এটা হবে 3টা, এটা ঠিক নাই। আগে কাটা দেই তারপরে 3 লিখি। নট 8, এটা হবে 3টি। মাইন্ড ইট, এই ফাঁদেই যে অনেকে পা দিবে উপসেট আর উপাদান সংখ্যার মধ্যে। এ সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 1টি, শুধুমাত্র 4, তাহলে 1 আর 3 সঠিক, এটা হচ্ছে খ নাম্বারটা। এখানে বলা হয়েছে যে নিচের কোন অন্যটি ফাংশন, তো আমরা মোটামুটি y is equal to f of x এই আকারে হচ্ছে গিয়ে ফাংশনগুলো দেখে থাকি। আমরা নিজেরাও একটু আগে হচ্ছে গিয়ে এই যে y is equal to 2x মাইনাস, তো এই যে f of x, এই f of x টাকে আমরা হচ্ছে গিয়ে এরকম 2x মাইনাস 4 এগুলো ধরে নেই আর কি। এটা আমি একটু মুছে দিই। সো এরকম তোমার এরকম একটা সমীকরণ থাকবে, একটা সম্পর্ক থাকবে, y is equal to ধরো যে 2x মাইনাস মাইনাস প্লাস 4 8 যাই থাকুক না কেন এরকম। সো আমার যে এই যে রিলেশনগুলো, এই যে এখানে যে অন্যগুলো দেওয়া আছে, ঠিক আছে, অন্যের ইংলিশ হচ্ছে গিয়ে রিলেশন, সব রিলেশন কিন্তু ফাংশন পর্যন্ত যায় না। আমার এনডিসির মৃত্যুঞ্জয় স্যার, সম্ভবত রেজা স্যার একটা কথা বলতেন আমার কলেজের স্যার, যে সব রিলেশন কিন্তু ফাংশন পর্যন্ত যায় না। কেন না সেটা আমরা একটু পরেই আসলে দেখব, যে একাধিক এক্স এর যখন ভ্যালু থাকে তখন কিন্তু আমরা হচ্ছে গিয়ে ইয়াটা মানে ওটা ফাংশন অ্যাকচুয়ালি হয় না। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ডোমেন, এখানে হচ্ছে গিয়ে আমাদের কো ডোমেন যেটা আছে। সো এইখানে ধরো যে আমার যে ডোমেনগুলো আছে, আমি ডি আর সি দিয়ে বুঝাচ্ছি এখানে, ডোমেন কো ডোমেন, এটা হচ্ছে কি আমার 1 2 3, এটা হচ্ছে কি আমার 3 4 5। সো এই যে আমার 1 এর জন্য একটা ভ্যালু হচ্ছে গিয়ে আমার 3, আমার 2 এর জন্য একটা ভ্যালু হচ্ছে গিয়ে 4, আমার 3 এর জন্য একটা ভ্যালু হচ্ছে গিয়ে 5। এটা কিন্তু একটা ফাংশন, অর্থাৎ এক্স এর একটা ভ্যালুর জন্য আমি ওয়াই এর যদি একটা মান পাই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ফাংশন। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা ফাংশন যদি আমি এরকম পেয়ে থাকি। আমি যদি অন্য একটা এক্সাম্পল দিই, ধরো এটা হচ্ছে আমার 1 2 3, তারপর হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিয়ে ধরো যে এটা হচ্ছে গিয়ে আমাদের সন্তান, আমরা ধরলাম এটা হচ্ছে গিয়ে আমাদের সন্তান, এটা হচ্ছে গিয়ে আমাদের মা। তো এটা হচ্ছে গিয়ে আমাদের 3, এটা হচ্ছে গিয়ে 4, এটা হচ্ছে গিয়ে আমাদের 5। সো ধরো এরকম হলো যে 1 এর জন্য আমাদের একটা মানে ভ্যালু, আমাদের এটা হচ্ছে গিয়ে আরেকটা, বা 2 4 ইভেন 3 ও 4 হইতে পারে। সো এখন এই যে দেখো 4 এর কিন্তু কোডোমেন যে আছে, আর এটা হচ্ছে গিয়ে আমাদের ডোমেন। সো এই যে দেখো 3 4 যে মানে 4 যে আছে, তার কিন্তু আমার এখানে সন্তান 2টা, এটা পসিবল, এটা পসিবল। আবার 5 মা, তার সন্তান নাই, এটাও পসিবল। বা এক মায়ের এক ছেলে বা এক মায়ের এক সন্তান, এটা কিন্তু পসিবল। সো এই ধরনের রিলেশনটা কিন্তু আমাদের ফাংশন। কিন্তু যদি এরকম হয় যে ধরো আমি যদি এই সম্পর্কগুলো আসলে কেটে দেই, নতুন করে সম্পর্ক তৈরি করে দেখাই তোমাকে, যে ধরো এইটার 1 এর মা 3, ঠিক আছে, 2 এর মা হচ্ছে গিয়ে 4। সো এরকম যদি হয়, আর এই যে 3 এর মাকে আমরা জানি না, এরকম যদি হয়, তাহলে এরকম তো হইতে পারে না যে মুভিতে যেরকম হয়, হ্যাঁ, হঠাৎ করে, যাই হোক সিরিয়ালগুলোতে, যে এই সন্তানের মা নাই, এটা তো পসিবল না। সো এটা কিন্তু ফাংশন না, এটা ফাংশন না যে আমার এই সন্তানের হচ্ছে গিয়ে কোনো মা নাই। বা হচ্ছে গিয়ে ধরো এরকম হইলো, আমি একটু মুছে আবার দেখাচ্ছি, যে 5, এই যে যে এক সন্তানের 2 মা, এরকম এটাও তো পসিবল না, এটাও অ্যাকচুয়ালি কি নো ফাংশন। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদেরকে বুঝতে হবে। সো এরকম সব রিলেশন অ্যাকচুয়ালি ফাংশন। আরেকটু যদি বুঝাইতে যাই, ধরো আরো যদি ভেঙে বোঝানো যায়, আমি শিওর তোমরা এগুলো জানো, যে এই যে আমার এখানে যে রিলেশনগুলো থাকে 2x মাইনাস 4, বা ধরো যে y is equal to 2x plus 6, আমার এখানে x এর মানের উপরে ডিপেন্ড করে আসলে y এর মানটা আসলে আসে, ঠিক আছে। সো y এর ভ্যালুটাকে আমরা আসলে বলতেছি হচ্ছে গিয়ে অধীন চলক, x এর ভ্যালুটাকে আমরা বলতেছি স্বাধীন চলক, কারণ x এর মান আমি এখানে যা খুশি তা বসাইতে পারি, আমার x এর মানের উপরে বেস করে y এর মানটা আসে। ধরো আমি এখানে যদি সমীকরণটা লিখি 2x মাইনাস 4, আমি যদি এখানে x এর মান 0 বসাই, মান হবে 4 মাইনাস 4। যদি আমার x ইজ ইকুয়াল টু 0 হয়, যদি আমার x ইজ ইকুয়াল টু 1 হয়, তখন কি হবে বলো তো, 2 1 2, আমার y এর মানটা আসবে -2। তাহলে এই যে আমার x এর মানের উপরে ডিপেন্ড করে আমার y এর মানটা চেঞ্জ হচ্ছে, তার মানে আমার y এর মানটা কি অধীন,
ওয়াই এর মানটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, কিন্তু স্বাধীনকে ইনডিপেন্ডেন্টকে এক্স এর ভ্যালু। ঠিক আছে, সো এটাকে আমরা এইভাবে আর কি বলতে পারি যে ধরো আমার আয়ের উপরে হিসাব করে আমি হচ্ছে গিয়ে খরচ করব, বা ধরো যে আমার অ্যালার্ম, ঠিক আছে, আমার ঘুম থেকে ওঠার টাইম, তো এরকম। সো অ্যালার্ম বাজলো 4টায়, আমি ঘুম থেকে উঠলাম 4টা 5-এ, আমার অ্যালার্ম বাজলো হচ্ছে গিয়ে 5টায়, আমি ঘুম থেকে উঠলাম 5টা 5-এ। তো এই যে আমার অ্যালার্মটা যখন বাজে তার একটু পরে আমি ঘুম থেকে উঠতেছি, তো আমার এই যে ঘুম থেকে উঠাটা কার উপরে ডিপেন্ড করে? অ্যালার্মের উপরে ডিপেন্ড করে। সো দিস ইজ এক্স বেসিক্যালি, হ্যাঁ। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের ডোমেন, যেটা আসলে ডিপেন্ডেন্ট থাকে আর কি। সো এরকম যেটা থাকে রাইজিং যেটা, এটা কিন্তু আমাদের ওয়াই, এটা আমাদের অধীন, স্বাধীন না। তো অ্যালার্মটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালার্মের উপরে ডিপেন্ড করেই তো আমি ঘুম থেকে আসলে উঠতেছি। সো এইভাবে আমরা যদি এই সম্পর্কগুলো দেখি যে এখানে যে 4টা রিলেশন আছে এদের মধ্যে আসলে কে ফাংশন, আমরা যদি 1 নাম্বারটা দেখি, দেখো যে 1 2। সো আমরা এখানে ডোমেন আঁকি, কোডোমেন আঁকি। ডোমেন কারা হয়? ডোমেন হচ্ছে গিয়ে আমার যারা প্রথম উপাদানগুলো, যে 1, তারপরে 1 এরা, এই যে 1, তারপরে এখানে হচ্ছে গিয়ে 1, তারপরে এদিকে হচ্ছে গিয়ে আমার 2, আর হচ্ছে গিয়ে 3, 2, তারপরে হলো গিয়ে 3। এখন 1 কিন্তু আমার একবার লিখলে হয়, দুইবার লেখার দরকার নাই। তাহলে যে তুমি মা সন্তানের মতো চিন্তা করো, যে আমার এখানে মা হচ্ছে গিয়ে 2জন হয়ে যাচ্ছে, সন্তান হয়ে যাচ্ছে 1জন। তো এক সন্তানের কি আসলে মানে 2 মা থাকতে পারে, বা 2 মায়ের কি এক সন্তান থাকতে পারে? এটা তো পসিবল না। সো এটা আমাদের এখানে ফাংশন না, তো আমাদের অপশন ক ফাংশন না। তুমি অপশন খ চিন্তা করো, এই যে দেখো -1 ডোমেন, তো আমি একবার -1 লিখলে হয়েছে, আমার বারবার লেখার দরকার নাই। আমার রেঞ্জ বা কোডোমেনকে 1 2, কোডোমেন রেঞ্জ কিনা এটা আবার আলাদা ইয়া আছে, ওইটা আমরা যখন প্রয়োজন হয় তখন দেখাবো। সো এই যে এখানেও দেখো সেম সেম কাহিনী। সো এটা কি আমার আসলে ফাংশন না। তো আমি যদি 3 নাম্বারটা দিকে তাকাই, ধরো যে 2 আর এদিকে হচ্ছে গিয়ে 1, আমি যদি কোডোমেন লিখি, এই যে 3 আর হচ্ছে গিয়ে 2, 3 হচ্ছে গিয়ে 2। সো 3-এর জন্য 2, ওয়াই এর জন্য 1-এর জন্য 2। তাহলে এই যে এক্স এর একটা মানের জন্য আমি ওয়াই এর একটা মান পাইলাম, এটা আমার পসিবল যে এটা হচ্ছে গিয়ে আমার ফাংশন। ঠিক আছে, আউলায় ফেলো না। আমি আবার তোমাকে বলি যে এই যে একটা মানের জন্য একটা মান হইতে হবে, তোমার যদি মা সন্তান দিয়ে তুমি আবার চিন্তা করো, যে ধরো এটা মা, এটা হচ্ছে গিয়ে সন্তান, এটা নিচে লিখলাম। সো 2 3, 2 3 4, আমার এখানে 1 2। সো আমার এখানে 1 এর সাথে 2 3 এরকম যাইতে পারে, 2 এর সাথে 4 যাইতে পারে, এরকম হইতে পারে, হ্যাঁ। সো এটা কিন্তু কারণ এক মায়ের 2 সন্তান থাকতেই পারে, এটা কিন্তু আবার ফাংশন। ঠিক আছে, বাট এক সন্তানের 2 মা, এটা কিন্তু ফাংশন না। সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, এভাবে হচ্ছে কি তুমি জিনিসগুলো চিন্তা করতে পারো। সো সব রিলেশন যে আমার ফাংশন পর্যন্ত যাবে বা ফাংশন হবে এরকম কিন্তু না। ক্রোমোজোর যারা বুঝো তারা অন্য এটা বুঝবা ঠিকঠাক মতো। 2.1 আমরা ক্রোমোজোরের লাস্ট একটা এমসিকিউ সলভ করছিলাম, যদিও ভেঙে দেখাই নাই। সো আশা করি এটা তোমরা হচ্ছে গিয়ে বুঝবা। এইবার দেখো যে এইখানে আছে নিচের কোন ছকটি সঠিক। দেখো এই ধরনের এমসিকিউ কিন্তু আমরা অলরেডি সলভ করছি, এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে এইখানে। সো ঠিক এই সিমিলার একটা এমসিকিউ হচ্ছে গিয়ে এইটা। সো এইটাও তোমরা হচ্ছে নিজেরা সলভ করে ফেলবা। আমি x ইজ ইকুয়াল টু 0, এটা কি সেমটাই আসলো? আই থিঙ্ক সেমটাই আসছে এটা। যাই হোক, করে ফেলবা। আর ডোমেনগুলো কি কে? ডোমেনগুলো হচ্ছে গিয়ে আমার 3, তারপরে হচ্ছে গিয়ে আমার এখানে 4 আর 5, 3 4 5। এই যে দেখো 3, এই একবার আসছে। সো 3 আমার 2বার আসছে, আমি একবার নিলাম। সো ডোমেনগুলো হচ্ছে গিয়ে আমার 3 4 5। ডোমেন হচ্ছে আমার প্রথম উপাদানগুলো। এটা হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। তো আমি এফ অফ এক্স এর মানটা 0 ধরে নিই। সোজা কথা, এখানে আসলে আমার উৎপাদক করতে হবে। তো এটা ইজ ইকুয়াল টু 0, কারণ এফ অফ এক্স 0 মানে এটা ইজ ইকুয়াল টু 0। তারপর হচ্ছে আমাকে বেসিক্যালি উৎপাদকটাই করতে হবে। সো এইখানে এই ধরনের উৎপাদক করা খুবই ডিফিকাল্ট, তুমি ধরেই আসলে এগুলো করতে পারবা না। আইদার তোমাকে এটা ক্যালকুলেটরে সলভ করতে হবে, অথবা হচ্ছে গিয়ে তোমাকে নিজে থেকে ইয়া করে নিতে হবে, কারণ এখানে আমাদের এক্স স্কোয়ার মিসিং। তার মানে আমার এখানে এক্স স্কোয়ারটা আনতে হবে। এখন আমি কিভাবে আসলে এক্স স্কোয়ার আনবো, বা আমি কিভাবে জানি যে আমি এটা কিভাবে করতে হবে, সেগুলো ভেরি টাফ। অনেক প্র্যাকটিস ছাড়া তুমি হুটহাটা এইসব এমসিকিউ আসলে পারবা না। সো আমাদের এখানে সলিউশনটা এরকম যে এক্স কিউব আমরা মিলানোর জন্য বাইরে থেকে 3x স্কোয়ার আনলাম, এবং সেটাকে নিউট্রাল করার জন্য প্লাস 3x স্কোয়ার দিলাম। এখানে আমাদের আছে -x, আমরা দিলাম -9x প্লাস 8x, যোগ বিয়োগ করে আমার -xই থাকলো। দেন -24 ইজ ইকুয়াল টু 0। x স্কোয়ার যদি কমন নেই তাহলে এটা যাবে x -3, প্লাস এখান থেকে আমি যদি x কমন নেই, x 3x কমন নেই, তাহলে এখান থেকে 3x কমন নিব, x -3 যাবে, প্লাস এখানেও যদি আমি 3 কমন নেই, এটা যাবে x -8 কমন নিতে হবে, x -3 ইজ ইকুয়াল টু 0।
তো এক্স মাইনাস থ্রি, এখান থেকে মোটামুটি আমি আনসারটা পেয়ে যাচ্ছি। আমার পরের টুকু আসলে সলভ না করলেও সমস্যা নাই, কিন্তু করে দেখতে পারো, এটা অসংজ্ঞায়িত আসবে। তো এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু, এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু থ্রি আসলে পাবো। সেগুলো তুমি হুট করে পারবা না, আগে থেকে তোমার আসলে প্র্যাকটিস করে যেতে হবে। বলছে যে এফ অফ এক্স এর এফ মাইনাস ওয়ান এর মান কত হবে। তো এটাই বেসিক্যালি ইজি। এফ অফ ওয়ান মাইনাস ওয়ান দাও, এফ অফ এক্স এর ভ্যালু কত ছিল, এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। তোমার কাজ হচ্ছে এখানে খালি মাইনাস ওয়ান বসানো, ফোর মাইনাস ওয়ান প্লাস থ্রি। তো মাইনাস ওয়ানের উপরে কিউব দিলে এটা মাইনাস ওয়ান থাকে, মাইনাস ফোর আর মাইনাস ওয়ান গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর প্লাস থ্রি এর মতো। তো এটা হচ্ছে গিয়ে 7 থেকে 1 যায়। তো বেসিক্যালি এটা আসে আমাদের 6, আমাদের অ্যান্সার হবে 6। এবং এই টাইপের এমসিকিউ কিন্তু প্রতি বছর মোটামুটি সেট থেকে একটা করে থাকে। আমার ওই উপসেট ফাঁকা সেটের পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইপের এমসিকিউ গুলো। সো এখানে বলছে এম এর মান কত, ওই সেম কাজই তুমি আবার করবা। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস ফাইভ। সো এইখানে তুমি ওই যে মাইনাস ওয়ানটা বসাও, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এম, এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ। তো এটা আমার সরি, এটা ওয়ান টু দি পাওয়ার ফোর হবে। তো বেসিক্যালি এটা ওয়ানই হবে, মাইনাস আর স্কোয়ারের কারণে এটা মাইনাস এম প্লাস ফাইভ। তো যোগ বিয়োগ করলে এটা মাইনাস এম কে তুমি এই পাশে নিয়ে আসো, প্লাস এম যোগ করলে এটা আমার আসতেছে হচ্ছে গিয়ে সিক্স, তাই তো। তাহলে এম এর এই যে প্লাস ওয়ান আর প্লাস ফাইভ যোগ করলে কত হবে, প্লাস সিক্স, আর মাইনাস এমটা এই পাশে আসলে প্লাস এম হয়ে যায়। তাহলে এম ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমার অ্যান্সার আসে সিক্স। তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর হলে এফ অফ টু এর মান কত। তো এফ অফ টু এর মান ওই সেম ভাই, তুমি এফ এফ টু বসাও, টু টু দি পাওয়ার টু স্কোয়ার মাইনাস চার দুই, মানে এক্স এর জায়গায় দুই বসাবা সোজা কথায়, চার মাইনাস আট প্লাস চার। তো চার চার আট, আট মাইনাস আট ইজ ইকুয়াল টু বেসিক্যালি এটা আমাদের জিরো আসবে অ্যান্সারটা। এ স্কোয়ার এর মান কত, ওই এম এর মানের মতোই অ্যাকচুয়ালি এই অঙ্কটা। এখানে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তো এফ অফ এ যে জিরো হবে সেটা বলে দিছে, কিন্তু এ এর মান কতর জন্য সেটা জিরো হবে জানি না। এই উৎপাদকটা মোটামুটি ইজি, করে দেখি যে মিলে কিনা। মাইনাস প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এ কমন নিলে এ মাইনাস টু, মাইনাস কমন নিলে মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এ মাইনাস টু মিলছে কিনা আগে দেখি, এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ একে এ, হ্যাঁ মিলছে, এ মাইনাস ওয়ান। তাহলে এর মান বেসিক্যালি ওয়ান টু আসতেছে। এখান থেকে a ইজ ইকুয়াল টু টু পাবো, এইটার থেকে a ইজ ইকুয়াল টু ওয়ান পাবো। তাহলে আমার ওয়ান আর টু আসতেছে, এই যে এইটা। এই উৎপাদকটা ইজি ছিল, কিন্তু আগে যে উৎপাদকটা সলভ করছি এটা কিন্তু হুট করে কেউ পারবে না, আগে থেকে প্র্যাকটিস করা না থাকলে বা ম্যাথে এক্সট্রিমলি বেটার না হইলে এগুলা সো টাফ। সো এই টাইপের গুলো তোমরা মোটামুটি পারো, কারণ এগুলো সৃজনশীলে আসে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো এইটা এখান থেকে আমরা যদি আসলে এক্স এর মানটা বসাই দেই, এক্স স্কোয়ারের মানটা বসাই দিই, মাইনাস ওয়ান বসাইতে হবে। তো মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ান প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান কিউব ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ানই হবে। তো আলটিমেটলি এটা ওই দুই থেকে এক গেলে এক বাই এক ইজ ইকুয়াল টু এক, আনসার আসবে আমার ওয়ান। কে এর কত, এটা করবা। কে এর মানের জন্য সেম টাইপের গুলো আমরা হচ্ছে গিয়ে বারবার করব না, আমি অলরেডি এটা করে দিছি তোমাদেরকে। এই টাইপের ওই যে এম এর মান বের করে দিছি না, তো সেটা হচ্ছে গিয়ে তোমরা ওইভাবে সেম ভাবে করে ফেলবা, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে মাইলস্টোনে। আমি একটু তোমাদেরকে ধরাই দিই এক্স কিউব, কারণ কে এটা একটু বড়, অন্যগুলো ইজি ছিল, এটা একটু বড় আছে। পাওয়ারটা এক্স স্কোয়ার প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট, তুমি ইজ ইকুয়াল টু জিরো ধরে নাও। আর এই যে এফ অফ মাইনাস টু কিন্তু দেওয়া আছে, তার মানে এক্স এর জায়গায় তুমি মাইনাস টু বসাবা, প্লাস কে মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো। সেখান থেকে বেসিক্যালি তোমার কে এর মান যেটা আসবে সেটাই হচ্ছে গিয়ে তোমাকে বের করতে হবে। তো আর আরেকটা জিনিস এখান থেকে বলে রাখি, যে এই মাইনাস আর এই মাইনাস কিন্তু আচ্ছা এটা করে দেই, মাইনাস এইট প্লাস ফোর কে প্লাস চার দুগুণে এটা প্লাস এইট হবে, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস এইট। তো এই মাইনাস এইট কাটা, ফোর কে মাইনাস এইট ওই পাশে গিয়ে প্লাস এইট হবে, কে ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমার মানটা চলে আসবে টু। এই ধরনের অঙ্ক আমরা আর করবো না। ওয়ান বাই থ্রি বসাবা, ঠিক আছে, এই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি বসাবা প্লাস ওয়ান, থ্রি এর জায়গায় ওয়ান বাই থ্রি বসাবা
-1 শেষ, এই 3 কাটা, এই 3 কাটা, ইজ ইকুয়াল টু 1 - 1 আর উপরে 1 + 1 ইজ ইকুয়াল টু 2/0। দেখো কোনো কিছুর নিচে যদি 0 থাকে তাহলে সেটা কি হবে বলো তো, সেটা হবে অসংজ্ঞায়িত। তাহলে আমাদের এখানে 0 থাকার কারণে আমার অ্যান্সারটা হবে অসংজ্ঞায়িত। অনেকে মানে জিজ্ঞেস করবে যে এই বলতো 10/10 কত হয়, 10-এ 10 দিয়ে ভাগ দিলে অনেকে বলবে 0, বাট এটা অ্যাকচুয়ালি 1 হয়। অনেকে তাড়াতাড়ি করতে গিয়ে 0 বলে ফেলে, তো এরকম আর কি। বাট উপরে এটা যদি 0/2 হইতো তাহলে কিন্তু 0 হইতো, ঠিক আছে, কিন্তু 0 যদি নিচে থাকে তখন অসংজ্ঞায়িত হয়। আর নিচের কোনটি ফাংশন প্রকাশ করে, নিচের কোনটি ফাংশন প্রকাশ করে? সো এই যে x এর একটা মানের জন্য y এর একটা মান আমরা পাচ্ছি, এই যে 1a 2b 3c, সো এটাই আমাদের আসলে ফাংশন। বাকি প্যাচ আমাদের তো দেখার দরকার নাই। এটা তুমি দেখতে পারো, এই যে x এর একাধিক মান, x এর জন্য আমরা y এর 2টা মান পাইছি, এখানেও 2 এর জন্য আমাদের 2টা হয়ে গেছে, মানে এক সন্তানের 2 মা, এই যে এক সন্তানের 2 মা এরকম হয়ে গেছে। এই যে বাকি 3টা অপশন দেখতে পারো, কিন্তু সেটা কিন্তু পসিবল না। নিচে অন্যের ডোমেন নিচের কোনগুলো? -3 3 আর হচ্ছে গিয়ে 3, এই যে 3 নাম্বারটা। প্রথম উপাদানগুলো ধরো এই যে -3 2, আমি রিলেশনটা লিখি 3,3 আর হচ্ছে গিয়ে 4,3। তো এই যে প্রথম যেগুলো থাকে এগুলাকে বলে হচ্ছে গিয়ে ডোমেন, পরের গুলাকে বলে হচ্ছে গিয়ে কোডোমেন বা রেঞ্জ। যদিও দুইটা আলাদা জিনিস, একটু পার্থক্য আছে শিক্ষক। অন্যের রেঞ্জ কোনগুলো? এই যে একটু আগে কিন্তু বলছি পরের গুলো, এই যে 1, এই যে 2, 2 দুইবার লিখবো না, 4, তাহলে 1 2 4। রিপিটেশন আমরা আনবো না, 1 2 4, এই যে এটা 2 দুইবার আছে, আমরা একবার নিছি। অন্যের রেঞ্জ কোনগুলো? এগুলো পারবা, সেম জিনিস বারবার দেখাচ্ছি। ডোমেন নিচের কোনগুলো? প্রথমগুলা, এটা হচ্ছে গিয়ে -2 -1 1 আর হচ্ছে গিয়ে 5, এই যে এইটা। সেটের নিচের কোনটি? ওই সেম জিনিস। ডোমেন কোনটি? আচ্ছা, এটা একটা সমীকরণ দিয়ে দিছে, সো এটা একটু আমাদেরকে দেখাইতে হবে। এটা হচ্ছে রাজশাহীতে আসছে না, সো ডোমেন রেঞ্জের। ওকে, সো এটা একটু সমীকরণ দিয়ে, সো আমরা এটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমাদেরকে বলা হয়েছে যে a = 0 1 2 rxy such that x belongs to a এবং y = x + 1। সো আমাদের এখানে এক্সটা x belongs to a, তার মানে এগুলো x। আমি এখানে বলছে যে ডোমেন কত হবে, এবং y = x হলে তখন ডোমেনগুলো কত হয়। আমরা যদি x এর মানগুলো বসাই 0, y এর মানটা আসবে আমাদের 1, আর আমি যদি y এর মানটা বসাই 1, x এর মানটা আমি পাবো 2, এখানে 1 পেলাম 2 পাইলাম। আর x এর মানটা আমি যদি 2 বসাই, y এর মানটা আমি পাবো হচ্ছে গিয়ে 3। তো বেসিক্যালি আমার ডোমেন হচ্ছে কি এগুলাই যেগুলো আমি বসাচ্ছি 0 1 2। তো ডোমেন 0 1 2, ডোমেনই তো চাইছে না, নিচের কোনগুলো হচ্ছে গিয়ে ডোমেন 0 1 2। তো এটা আমার যেটা হচ্ছে 0 1 2 x + 1 y belongs to a। ওকে ফাইন, এখানে একটা সূক্ষ্ম প্যাচ ছিল, এটা অ্যান্সার হবে না। আমি মাত্র প্রশ্নটা ধরতে পারছি। দেখো সোজা কথায় x আর y এটা তো আমার রেঞ্জ, মানে এই হিসেবে, আর এটা হচ্ছে কি আমার ডোমেন। ওরা বলছে কি এই এক্সটাও আমার বিলংস টু এ, এই ওয়াইটাও আমার বিলংস টু এ। এখন এটা কি? এটা হচ্ছে কি আমার 0 1 2, আবার আমার রেঞ্জটাও হইতে হবে, তার মানে কি 0 1 2, কারণ এটাও তো এই 1 2। তো আমার বেসিক্যালি ডোমেন চাইছে, সো ডোমেন 0 1 2 হইলেও আমার এই যে এই ইকুয়েশনটা এখানে আসলে কোনো ভ্যালুই রাখে না। আমার এর কারণে, এই ওয়াই এর কারণে এই জিনিসটা আসলে মেইন খেলাটা খেলে দিছে, যার কারণে আমার অ্যান্সার হবে আসলে 0 1। কারণ তুমি দেখো, আমি যদি আবার ওই সেম মান বের করে দেখাই, y = x + 1, এটা আমার সমীকরণ। সো আমি তো এখানে 0 বসাইতে পারি, 1 বসাইতে পারি, 2 বসাইতে পারি, তো এগুলো আমার ডোমেন। কিন্তু আমার যে রেঞ্জগুলো এইখানে আসতেছে, এটা 0 বসাইলে 1 আসে, 1 + 1 2 আসে, 3 আসে, কিন্তু 3 তো আমার এই এর মধ্যে পড়ে না, কিন্তু আমাকে তো বলে দিছে y belongs to a, এই জন্য এইটা হবে না, কিন্তু এই 0 আর 1 হবে। সো যেই সন্তানের মা নাই, এটা কি পসিবল যে সন্তানের মা নাই? বিষয়টা এরকম হয়ে গেছে। একটু চিন্তা করো কেন এটা হয় নাই। আমি এটা একটু বুঝে, মানে এমসিকিউটা একটু প্যাস ছিল। ধরো এই যে আমাকে এখানে বলে দিছে x belongs to a, y belongs to a। তো xও আমার মানে বিলং করে a তে, yও আমার বিলং করে a তে। তো এই জিনিসটা কি দুই ক্ষেত্রেই তো আমার 0 1 2। তো আমি যদি এরকম লিখি যে ডোমেন 0 1 2, আমার রেঞ্জ আসছে কি বলতো 1 2 3। এখন আমি 0 মানে 1 2 3 আসছে, কিন্তু দুইটাই যেহেতু এতে বিলং করে,
সো সেই ক্ষেত্রে ডোমেন আমি তো এই 3 কে নিতে পারবো না, কারণ 3 তো আমার এর মধ্যে নাই। এই যে 3 কি এর মধ্যে আছে, তাহলে ও বাদ। তাহলে এখন এই যে রেঞ্জের জন্য ধরো যে 0 1 তারপরে এরকম যারা থাকে, মানে এই কন্ডিশনটাতে তখন আমার ডোমেন কে থাকে 0 আর 1 থাকে। তো ওই জন্য আমার এখানে যেহেতু ডোমেন চাইছে, আমার অ্যান্সারটাও হবে গিয়ে আমার 0 1। এই হচ্ছে গিয়ে 0 1। তারপরেরটা যদি আমরা দেখি, অন্য ডোমেন নিচের কোনগুলা, এটাও তোমরা পারবা। এগুলো হচ্ছে কি আমরা পুরা ক্লাস জুড়ে অ্যাকচুয়ালি সলভ করছি। তারপরে সরলরেখাটার উপরস্থ বিন্দু কোনো, আচ্ছা 3x সরলরেখাটার উপরস্থ বিন্দু কোনগুলো দেখো। 3x 3x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3। তো আমি এখানে যে উপর অপশনে যেগুলো আছে না, এগুলো বসাই দেখো যে বাম পক্ষ ডান পক্ষ মিলে কিনা। ধরো 0 আছে, এটা আরেকটা কাজ করতে পারো, উপরস্থ সরলরেখার উপরস্থ বিন্দু। ধরো আমি আগে ওইটা একটু ট্রাই করে দেখি। ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, 3টা ওই পাশে থাকলো, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে আসবে 3x ডিভাইড বাই 3 মাইনাস 3। তারপর হচ্ছে গিয়ে এখানে আমার হবে 1, সেক্ষেত্রে 1 মাইনাস ওয়াই বাই 3, আর দিকে হচ্ছে আমার 1, আই মিন এক্স আর কি, সরি। তো সেক্ষেত্রে এটা আসতেছে না, না ওইটা না, দেখো 3x মাইনাস ওয়াই প্লাস 3। আচ্ছা এটা আমি লিখে রাখতে পারি মিলানোর জন্য, 1/3 ওয়াই বাই 3 ইজ ইকুয়াল টু 1। এখানে একটু খেয়াল করো, তুমি এই অপশনগুলো বসাও, দেখো মিলে কিনা। তুমি যদি এক্স এর জায়গায় 0 বসাও, এক্স এর জায়গায় তুমি যদি 0 বসাও, আর এইদিকে যদি ওয়াই এর জায়গায় -2 বসাও, তাহলে কি দুই পাশে সেম হয়? দুই পাশে সেম হয় না, কারণ 3 ইন্টু এক্স, কারণ এই যে 0 কি, আমি আরেকটু ভেঙে তোমাদেরকে বলি। ধরো ক নাম্বার অপশনটা আমরা নিলাম 0, -2। তো এটা কি ভুজ না? এটা কি এক্স এর মান না? এটা কি কোটি না ওয়াই এর মান না? তো তোমার যে সমীকরণ, তাতে লেফট হ্যান্ড সাইড কে 3x। তো তুমি এক্স এর মান কি, এই বিন্দুতে 0 0 বসাও, আসছে কত 0। রাইট হ্যান্ড সাইড, তোমার এই সমীকরণে রাইট হ্যান্ড সাইডে কি আছে, ওয়াই প্লাস 3। তো ওয়াই এর মান তুমি বসাও না, -2 প্লাস 3 কত আসে, +1 আসে। রাইট হ্যান্ড আর রেফারেন্স সাইড কি সমান হয়েছে? হয় নাই। তার মানে আমার ক নাম্বারটা হবে না। তো সেক্ষেত্রে আমি যদি ধরো যে 2,3 নেই, অপশনের 4 নাম্বারটা নেই, তাহলে 2 বসাইতে হবে। এখানে 2 3 দুগুণে 6 আসছে, 3 দুগুণে 6 আসছে। আমি যদি 2 বসাই, এটা একটু মুছে দিয়ে লিখলেই মনে হয় বেটার হয়। হ্যাঁ, মুছে দিয়ে লিখলেই মনে হয় বেটার হয়, ওইটাই আমরা করি। এই যে ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6। ওয়াই এর মান কত বসাবো, -2। তাহলে ওয়াই, সরি -2 প্লাস -2 তো ছিল, +3। আচ্ছা -2 না, এই যে এখানে 3 ছিল, 3 ছিল, সরি সরি। তাহলে আমরা যদি এখানে 3 বসাই, তাহলে 3 আর 3 যোগ করলে 6। এই যে যখন আমি এক্স এর মান 2 বসাইলাম, 3 বসাইলাম, মানে এই বিন্দুটা বসাইলাম, তখনই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে। তো এইভাবে হচ্ছে অপশন টেস্ট করে তুমি অ্যান্সারটা করবা। তো আমার 4 নাম্বার, এটা অ্যাকচুয়ালি মিলে নাই। হ্যাঁ, আমার হচ্ছে 4 নাম্বারটা মিলছে। এটা ছিল আমার 2 3 বসায়, এটা ছিল আমার 4 নাম্বার অপশন, যেটাতে আমি অ্যান্সার পাইছি। কোন সমীকরণটির লেখচিত্রের মূল বিন্দু দিয়ে যায়? সমীকরণটির মূল বিন্দু দিয়ে যায় হচ্ছে গিয়ে কোনটা, দেখো মূল বিন্দু দিয়ে যায় বলতে ধরো এরকম আমার হচ্ছে গিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক, তো এই দিক দিয়ে যাবে y = mx, এটা হচ্ছে গিয়ে আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো আমি যদি এখানে লিখি যে x - y = 7, দেন আমি যদি y কে ওই পাশে নিয়ে যাই, ইটস নট লাইক দ্যাট। আচ্ছা দাঁড়াও, ক নাম্বারটাই ধরো x + y = 5, তাহলে y = 5 - x, এটা বেসিক্যালি এরকম হবে y = x - x + 5। ঠিক আছে, এটা আবার আমি যদি খ নাম্বারটা বলি x এরকম 7, তাহলে y কে ওই পাশে নিয়ে গেলে এরকম মানে প্লাস হবে, আর 7 কে যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে x - 7। তো এটাকে তুমি এইভাবে লিখতে পারো y = x + -7। ওই একই কথা বেসিক্যালি। সো এরকম ভাবে হচ্ছে কি আমাদের মূল বিন্দুগামী সরলরেখাগুলো যায়। তাহলে কোন সমীকরণের লেখচিত্রটি মূল বিন্দু দিয়ে যাবে বলতো আমাদের? আমরা যদি 5x3 দিয়ে যাই, সো এটার ডেসমোস নামে একটা অ্যাপস আছে, ডেসমোস। তুমি এই সমীকরণগুলো দেখবা,
মানে লিখবা, লিখলে দেখবা যে এগুলো হচ্ছে গিয়ে কোনটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে ডেসমোসে। সো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y is equal to mx। এটা আমি তোমাকে বলে দিলাম। এখন m দিয়ে কি বুঝায়? ঢাল বুঝায়। x, তো আমি যদি 5x আনি এখানে, ধরো যে 5x, দুঃখিত আবার একটু করি, 5x minus 3y is equal to 0। তো 5x is equal to 3y এরকম। এখন তুমি যদি y কে সিঙ্গেল রাখতে চাও তাহলে 5/3x, কিন্তু এইখানে আমার কোনো y অক্ষের ছেদক নাই। পুরা কথা না বললে আসলে এই ঝামেলা। দ্বারা আমি বলি mx, তোমরা অলরেডি জানো যারা হায়ার ম্যাথ পড়ছো, এটা হচ্ছে কি আমার ঢাল। ঢাল কি জিনিস ভাই? এক্স অক্ষের, ধরো এটা একটা সরল রেখা, এক্স অক্ষের সাথে যে দিক মানে এই ট্যান থিটাটা তৈরি করে, যে কোণটা তৈরি করে, এটাই হচ্ছে গিয়ে ঢাল। এই ট্যান থিটাটাই অ্যাকচুয়ালি আমার ঢাল। এটা হচ্ছে গিয়ে ঢাল। আর সিটা কি? ওয়াই অক্ষের ছেদক। এই যেমন আমি যে সরল রেখাটা আঁকছি এটার কিন্তু কোনো ওয়াই অক্ষের ছেদক নাই, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। ঠিক আছে? এখন ওয়াই অক্ষের ছেদক বলতে ভাই কি বুঝাইছেন? ওয়াই অক্ষের ছেদক বলতে বুঝাইছি, ধরো এটা আমার ওই কার্তেশীয় স্থানাঙ্ক এরকম, এই যে এই এতটুকুকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে সি। কখন? যখন y is equal to mx plus c। ওকে, এইটা। এখন আমার এই যে আমি তোমাকে ক নাম্বার আর খ নাম্বার দেখাইলাম না, আমরা কি দেখতে পাইছি? y is equal to x minus 7। এই যে y অক্ষের ছেদক ছিল, তার মানে মূল বিন্দু দিয়ে যায় নাই। এই যে আমি তোমাকে ক নাম্বার দেখাইছি 5 minus x, স্টিল 5 ছিল এই যে y অক্ষের ছেদক, তার মানে মূল বিন্দু দিয়ে যায় নাই। কিন্তু আমি যখন 3 নাম্বারে আসছি, 3 নাম্বার সমীকরণটা একটু যদি দেখো, এই যে 5x minus 3y is equal to 0, তখন আমার 5x is equal to 3y, yটাকে আমি যদি ফ্রি রাখতে চাই তাহলে 5 minus 3x, এইখানে কিন্তু কোনো y অক্ষের ছেদক নাই। তার মানে আমার এই সমীকরণটা পার্টিকুলারলি মূলবিন্দু দিয়ে গেছে, এই জন্য আমার অ্যান্সার হবে এইটা। আর এমনিতে যেই অ্যাপসের কথা বলছি ডেসমোস, ওই ডেসমোসে তুমি এই সমীকরণটা লিখবা, লিখলেই হচ্ছে গিয়ে তুমি জানতে পারবা, ওই প্লে স্টোরে গিয়ে দেখলেই হচ্ছে গিয়ে পারবা, মানে পাবা। ওয়াই সমীকরণটির লেখচিত্র কিরূপ? এটা অ্যাকচুয়ালি তোমাদের মানে ইয়ার বাইরে, এগুলো তোমরা পারবা না। সো এটা হচ্ছে সরল রেখা, উপবৃত্ত, বৃত্তের একরকম থাকে, বৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম থাকে। এগুলো এইচএসসি তে গেলে পড়বা আর কি, তখন স্বাদ মিটে যাবে। ঠিক আছে? আর স্কোয়ার বা এ স্কোয়ার দিয়ে লেখা, এটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, আর সরল রেখার জন্য তো আমরা এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তা এই টাইপের সমীকরণগুলো লিখি, যেটা হচ্ছে আমাদের এই যে এই সমীকরণটা। তো আমাদের এটা হচ্ছে কি আসলে ইয়াটা বুঝাচ্ছে আর কি। উপবৃত্তের জন্য আরেকটা আছে এক্স স্কোয়ার, উপবৃত্তেরটা কি প্লাস না মাইনাস মনে নাই, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 থাকে, কিন্তু মাঝখানে প্লাস না মাইনাস এটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে উপবৃত্তের, এই যে এরকম থাকে। তারপর হচ্ছে গিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 ফাংশনের লেখচিত্রের একটু বিন্দু হচ্ছে গিয়ে 1,3। আর লেখচিত্রটি একটি সরল রেখা। হ্যাঁ, নো ডাউট এটা একটা সরল রেখা, একটি বৃত্ত না, এটা জীবনও সম্ভব না। দেখো এটা যে বৃত্ত না, এটা তো আমি তোমাকে একটু আগেই বলছি, বৃত্তের সমীকরণ এরকম থাকে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তো এটা যে বৃত্তের সমীকরণ না, তুমি এটা শিওর, তার মানে ক নাম্বারটা আনসার হবে, তুমি এটাও শিওর। ঠিক আছে? তোমার 1 নাম্বার আর 2 নাম্বার চেক করা লাগবে না। এ কিউবে বহুপদীটির ক্ষেত্রে a মাইনাস 1 একটা উৎপাদক হবে এফ অফ টিউ, এটা একটু দেখবা। হ্যাঁ, এই এফ অফ এর জায়গায় তুমি 1 2 বসায় দেখবা যে কখন আসলে আমার জিরোটা আসে, কখন অ্যাকচুয়ালি আমার জিরোটা আসে। সো আমার 1 বসালে 0 আসে কিনা, 2 বসালে 0 আসে কিনা একটু চেক করে নিবা। সকল ফাংশনই বিশেষ ধরনের অন্বয়। হ্যাঁ দেখো, সকল রিলেশন ফাংশন হয় না, যেটা আমি বলছি সকল অন্বয় ফাংশন পর্যন্ত যায় না, সব রিলেশনে তো বিয়ে হয় না, ওইরকম আর কি, যে সকল রিলেশনই ফাংশন পর্যন্ত যায় না, সেরকম সকল অন্বয় আমার ফাংশন হবে না, কিন্তু ফাংশন হইলেই সেটা কিন্তু আমার অন্বয় হবে। ফাংশন মানেই অন্বয়, ফাংশন মানেই অন্বয়, ইটস এ রিলেশন। কিন্তু অন্বয় হইলেই যে ফাংশন হইতে হবে, এটা হইতেও পারে নাও হইতে পারে, উই ডোন্ট শিওর, এটা মাথায় রাখবা। সেক্ষেত্রে বিশেষ ধরনের অন্বয় এটা ঠিক আছে। এক ফাংশন, সকল ফাংশন যে এক এক ফাংশন হবে এটা শিওর না। আর স্বাধীন আর অধীন চলকের সম্পর্ক এটা শিওর, এটা আমি তোমাদেরকে বুঝাইছি, খুব ভালো মতো বুঝাইছি। তাহলে 1 আর 3 হবে, সকল ফাংশন এক এক ফাংশন না, সার্বিক ফাংশন আছে, অন টু ফাংশন আছে, অনেক কিছু আছে। সো এটা আমরা দেখবো f of x is equal to root x minus 5। তো এটা root x minus 5 রুটের মধ্যে অলওয়েজ কি গ্রেটার দেন 0 হয় না, তার মানে আমার x is greater than অলওয়েজ 5 হইতে হবে এরকম। সো ডোমেন যে x is greater than 5 হইতে হবে এটা শিওর, বা 5 হইতে পারে। এটা কেন হইতে হবে আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো
আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 5, ভাই আমরা জানি রুটের মধ্যে কখনো নেগেটিভ হয় না। যেহেতু রুটের মধ্যে কখনো নেগেটিভ হয় না, তার মানে রুটের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে অবশ্যই কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। এখন আমার রুটের মধ্যে কি আছে, আমার রুটের মধ্যে এক্স মাইনাস 5 আছে। এখন সেটাকে যদি পজিটিভ হইতে হয়, শিওরলি আমার এটাকে গ্রেটার দেন 0 হইতে হবে, অর্থাৎ আমি বলতে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। তার মানে 5 কে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা কি প্লাস হয়ে যাবে, তাহলে আমার সম্পর্কটা এরকম দাঁড়ায়। সো ডোমেনটা আমার অবশ্যই গ্রেটার ইজ ইকুয়াল টু 5 হইতে হবে। তাহলে 1 নাম্বারটা ঠিক আছে। ফাংশনের লেখচিত্রটি একটি সরল রেখা। নাও মানে তোমাদের সেন্স থেকে তোমরা এটা বুঝতে পারবা না যে এটা অ্যাকচুয়ালি সরল রেখা হবে কি হবে না। এটা সরল রেখার সমীকরণ না। তো যেটা আমি তোমাদেরকে যে এরকম করে বুঝাইলাম না, সেটা সরল রেখার সমীকরণ না। রেঞ্জ এফ এক্স বিলংস টু আর এক্স, রেঞ্জ যে কোনো কিছু হইতে পারে। তুমি যদি হ্যাঁ এটা ঠিক আছে যে গ্রেটার দেন বড় হবে, তার প্রমাণ কি? তুমি এখানে 7 বসাও 5 বসাও, দেখবা যে √2 আসছে, একটা বাস্তবধর্মী মান তুমি ঠিকই পাবা। ঠিক আছে, সো রেঞ্জ তো এফ অফ এক্স। এখন আমরা যে ডোমেনের কথা বললাম যে এক্স ইজ গ্রেটার দেন 5, অর্থাৎ 5-এর উপরে তুমি যে কোনো সংখ্যা বসাইতে পারবা। তো বসাও, তুমি ধরো 8 বসাইলা, -5 √3, এই যে একটা মান পাইছো ধনাত্মক মান, তার মানে অলওয়েজ মানটা আমার ধনাত্মক হবে, গ্রেটার দেন 0 হবে, এটা তো আমি জানি, জেনেই তো আমি ওইভাবে ডোমেনটা বের করছি। তার মানে আমার 1 আর 3 এখানে আসলে ঠিক। সেই জিনিসটা অনেকে বুঝতে পারে না। সো এই ছিল ওভারঅল আমাদের সেট অফ ফাংশনের এমসিকিউ ক্লাস। অনেকে ইজি ভেবে ক্লাসগুলো করবে না, সহজ দেখে শুরুর দিকে ক্লাসগুলো করবে না, বাট আসলে এখানেও কিন্তু আমরা অনেক ফাঁদ দেখতে পাইছি যে ইজি জিনিস, তারপরেও আমরা আসলে ভুল করতে পারি, আবার অনেক শেখার জিনিসও আমরা এখানে পাইছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।